অ্যাম্পিয়ার সার্কিটাল ল। এটাকে সংক্ষেপে আমাদের বই লেখা আছে অ্যাম্পিয়ার ল, অ্যাম্পিয়ার সার্কিটাল ল। লটা হচ্ছে কোনো বদ্ধ পথের চুম্বক ক্ষেত্রের কোনো বদ্ধ পথের চুম্বক ক্ষেত্রের রৈখিক সমাকলনের মান, রৈখিক সমাকলনের চুম্বক ক্ষেত্রের রৈখিক সমাকলনের মান ওই বদ্ধ পথের দ্বারা বেষ্টিত ক্ষেত্রের মধ্য দিয়ে প্রবাহিত মোট বিদ্যুতের মিউ নট গুণ হয়। হচ্ছে অ্যাম্পিয়ার সার্কিটাল ল। অর্থাৎ লাইন ইন্টিগ্রাল বি ভেক্টর ডট ডিএল ভেক্টর সমান সমান মিউ নট ইন্টু আই। এটা এর আগে আমরা কি শিখছিলাম? এটা যদি কোনো তার হয়, এই তারের মধ্যে দিয়ে যদি আই পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হয়, তারের মধ্যে যদি আই পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হয়, ওকে, তারের মধ্যে যদি আই পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হয়, তাহলে এই তার থেকে এ দূরত্বে বা আর দূরত্বে বা এ দূরত্বে যেটাই বলো, চুম্বক ক্ষেত্রের মান বি সমান সমান হবে মিউ নট আই ডিভাইডেড বাই 2 পাই আর। এটা আমরা পড়ছিলাম। এটা যদি এ হয় তাহলে 2 পাই এ, এটা আমরা পড়ছিলাম বাইট-সাবার্টের সূত্র থেকে। এটা আমরা পড়ছিলাম যে একটু খেয়াল করি, তার মধ্যে যদি বিদ্যুৎ যায় তাহলে তার আশেপাশে চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয়, গোল গোল করে রিংয়ের মতো করে চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয়। এখানে একটা রিং, তার মধ্যে বিদ্যুৎ যাচ্ছে, এখানে রিং, তারপর রিং, তারপর রিং, তারপর রিং, এটা পুরো জায়গা জুড়ে এরকম রিং রিং করে কী হয়, একেবারে রিং, তারপরে রিং, তারপর আবার রিং, তারপর আবার রিং, তারপর আবার রিং, এরকম করে চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়। তো রিং যত দূরে যাবি তত চুম্বক ক্ষেত্রের মান কম হবে, যত রিং কাছে থাকবে তত চুম্বক ক্ষেত্রের মান বেশি হবে। তাহলে এই চুম্বক ক্ষেত্রটা কী টাইপের? এই যে যেদিকে বিদ্যুৎ যাবে সেদিকে থাম রাখবো আর 4 ফিঙ্গারকে কল করব। তাহলে এদিকে বিদ্যুৎ যাচ্ছে এইদিকে, এই যে টোকা 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 ভিতরের দিকে আমরা জানি ভিতরের দিকে মানে হচ্ছে ক্রস টাইপ। তাহলে এখানে চুম্বক ক্ষেত্রের মান হচ্ছে ক্রস টাইপ। বাইরে থেকে ভিতরের দিকে এটা ক্রস টাইপ, ভিতর থেকে বাইরের দিকে এটা ডট টাইপ। তাহলে এখানে চুম্বক ক্ষেত্রের মান হবে ক্রস টাইপ। কী টাইপের বাবু? ক্রস টাইপ। সেই চুম্বক ক্ষেত্রের মান হচ্ছে এটা। এই একই মান অসীম তারের জন্য এটা অবশ্য এই একই মান। তাহলে মনে রাখতে হবে যে কোনো তারের ভিতরে বিদ্যুৎ গেলে তার আশেপাশে চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়। সেই চুম্বক ক্ষেত্রের মান অসীম তারের জন্য আর দূরত্বে, আর লম্ব দূরত্বে, অবশ্যই আর লম্ব দূরত্বে চুম্বক ক্ষেত্রের মান হবে মিউ নট। মিউ নটের মান কত বলে দিয়েছিলাম? মিউ নটের মান হচ্ছে, ভুলে গেছো নাকি? মিউ নটের মান হচ্ছে 4 পাই ইন্টু 10⁻⁻7 টেসলা মিটার পার অ্যাম্পিয়ার। টেসলা মিটার পার অ্যাম্পিয়ার। এলে এককটি সবই লিখে দিয়েছিলাম এইটা। আর হচ্ছে লম্ব দূরত্ব, আই হচ্ছে প্রবাহিত কারেন্ট। এই তো
তো এই একই কাজ আমরা করব অ্যাম্পিয়ারের সূত্রের মাধ্যমে, একই কাজ, সেম কাজই হবে অ্যাম্পিয়ারের সূত্রের মাধ্যমে। তো অ্যাম্পিয়ারের সূত্রের মাধ্যমে কী হয়, অনেক জটিল জটিল সার্কিটের আমরা চুম্বকক্ষেত্র বের করতে পারি, অনেক জটিল জটিল সার্কিট তো না, শেপের আমরা চুম্বকক্ষেত্র বের করতে পারি। যেমন আমরা 2-3টা, আমাদের বইয়ে খুব বেশি উল্লেখ করেনি, এই একটা উদাহরণ দিয়েছে, এই একটাই উদাহরণ দিয়েছে আমাদের বইয়ে, এই একটা উদাহরণ দিয়েছে, আমরা 2টা বা 3টা উদাহরণ দিতে পারি। তো আমরা এই অ্যাম্পিয়ার ল পড়ার থেকে অ্যাম্পিয়ার লটা কী জিনিস এটা জানা এবং 2-একটা অ্যাপ্লিকেশন জানা, এটাই আমার গুরুত্বপূর্ণ। তো প্রথম অ্যাপ্লিকেশন আমরা দেখাচ্ছি, একটু খেয়াল করে দেখি, আগে কোনো কিছু বোঝার দরকার নাই, আমরা আগে, এটা কিন্তু বাবা একটা সার্কেল, তো সার্কেল সারিং হয়, আমরা আসলে 2Dতে সার্কেল আঁকাচ্ছি, তো এটাকে ধরে নিতে হবে সার্কেল, যদিও মানে প্যারাবোলিক শেপ হয়ে গেছে, সার্কেল ধরে নিতে হবে। এই সার্কেলের ভিতর দিয়ে এই যে এর মধ্যে দিয়ে বিদ্যুৎ যাচ্ছে, খেয়াল করি আমরা একটু, এটার মধ্যে বিদ্যুৎ যাচ্ছে, এই যে এটা একটা তার, এটা একটা তার, এটার মধ্যে বিদ্যুৎ যাচ্ছে, কোন দিকে বিদ্যুৎ যাচ্ছে, ওপরের দিকে, কি পরিমাণ বিদ্যুৎ, আই পরিমাণ বিদ্যুৎ, ওপরের দিকে যাচ্ছে আই পরিমাণ বিদ্যুৎ, এটার মধ্যে দিয়ে আই পরিমাণ বিদ্যুৎ যাচ্ছে। তো ঘটনা কি, ঘটনা হচ্ছে যে তার মধ্যে বিদ্যুৎ যাচ্ছে, এখানে একটা সার্কেল কল্পনা করছি, এই কল্পিত সার্কেলের নাম অ্যাম্পিয়ারের সারফেস, অ্যাম্পিয়ার সারফেস। বিজ্ঞানে অ্যাম্পিয়ারের ইয়ে অনুযায়ী যেমন গাউসিয়ান সারফেস থাকে, গাউসিয়ান সারফেস থেকে আমরা কি পাই, বিভিন্ন বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের মান পাই। অ্যাম্পিয়ারের সার্কিট এই যে সারফেস থেকে আমরা কি পাই, এটা তো সারফেস না, এটা হচ্ছে লাইন, এটা হচ্ছে লাইন। আর গাউসের ক্ষেত্রে আমরা বদ্ধ সারফেস কল্পনা করতাম, যে ভিতরে ইনসাইড সারফেস, ওটা হচ্ছে সারফেস ইন্টিগ্রেশন ছিল, আর এখানে হচ্ছে লাইন ইন্টিগ্রেশন, এটা লাইন আঁকাচ্ছি, তাহলে এর মধ্যে বিদ্যুৎ যাচ্ছে, এখানে একটা লাইন, কল্পিত একটা লাইন আঁকাবো, সেটা এখানে বৃত্তাকার হতে হবে স্যার, অন্য কোনো শেপ হলে হবে, তবে এমনভাবে সার্কেলটা আঁকাবো বা এমনভাবে শেপ আঁকাবো বা এমনভাবে তল আঁকাবো, টুরিত এমনভাবে আঁকাবো যাতে প্রত্যেকটা বিন্দুতে বির মান সেম হয়, তাহলে আমি অ্যাম্পিয়ারের সূত্র কাজে লাগায় ফায়দা পাবো, সুবিধা পাবো। দেখো তো, আমি যদি এখানে এইরকম করে সার্কেল আঁকাই, তাহলে এখান থেকে প্রত্যেকটা বিন্দুতে মান সেম, দূরত্বের মান সেম, তাহলে চুম্বকক্ষেত্রের মান কী হবে, সেম, তাহলে আমার সুবিধা। কিন্তু আমি যদি এখানে রেক্ট্যাঙ্গেল আঁকাই, মানে কোনো আয়তক্ষেত্র এরকম যদি শেপে রাখায়, তাহলে ওই কোনায় চুম্বকক্ষেত্রের মান কম, এটা আবার বেশি, তখন তো তুমি এই বিটা বার করতে পারবে না, আমি এর মধ্যে বি বার করে নেব, তা বি বার করে নেওয়া যাবে, এরকম সুবিধা করে তোমার আঁকাতে হবে। এখানে কতগুলো রেস্ট্রিকশন আছে, তাহলে এটা হচ্ছে অ্যাম্পিয়ার সারফেস, অ্যাম্পিয়ার সারফেস, অ্যাম্পিয়ার সারফেস, সারফেস, এটা হচ্ছে অ্যাম্পিয়ার সারফেস, এটা কিন্তু কল্পিত, কল্পিত। কোথায় কল্পনা করব স্যার, যেখানে চুম্বকক্ষেত্রের মান বের করতে বলবে, যেমন এখানে চুম্বকক্ষেত্রের মান বের করতে বলছে স্যার, এখানে এই জায়গাতে চুম্বকক্ষেত্রের মান বের করতে বলছে, তাহলে ওইটাকে ঘিরে আমি চারপাশ দিয়ে, এখানে চুম্বকক্ষেত্রের মান বের করতে বলছে, এটাকে ঘিরে চারপাশ দিয়ে রেখে কেন্দ্রে রেখে, এই তারটাকে কেন্দ্রে রেখে চারপাশ ঘিরে আমরা একটু সার্কেল আঁকাবো, যাতে প্রত্যেকটা বিন্দুতে বি এর মান কি হয়, সেম হয়। তাহলে এটা আঁকাইছি, এই জন্য বলেছি এটা কি, এটা বলছি একটা বৃত্ত, কি বলছে, একটা বৃত্ত। এই বৃত্তটা তুমি একটু খেয়াল করে দেখো, এখান থেকে শুরু আবার এখানে শেষ হয়েছে, এই জন্য এই বৃত্তের নাম হচ্ছে বদ্ধ পথ। কি পথ, বদ্ধ পথ। তাহলে এই বদ্ধ পথের চুম্বকক্ষেত্রের রৈখিক সমাকলন, এখানে যত চুম্বকক্ষেত্র, এই বদ্ধ পথের উপর যত চুম্বকক্ষেত্র আছে সবগুলো চুম্বকক্ষেত্রের রৈখিক সমাকলনটা হবে এর ভিতর দিয়ে যাওয়া কারেন্ট, ওই যে ভিতর দিয়ে যাওয়া কারেন্ট এর মিউনোটাইগুণ, ওই যে কারেন্ট, এই যে কারেন্টের মিউনোটাইগুণ। তাহলে এটাই এখানে বলা হয়েছে, এটা থেকে স্যার সুবিধা এর মান বের করতে পারবো, এই মানটা বের করতে পারবো স্যার। এতে 22 সাবার থেকে পাই, 22 সাবার থেকে বের করতে অনেক কষ্ট হয়ে যায়, ওই যে দুই পাশে দেখো আঘাতে হচ্ছিলো, তারপরে এটাকে লম্বা করা হচ্ছিল, পায়ের মান এমন করে ধরা হচ্ছিল, ইন্টিগ্রেশন করা হচ্ছিল, অনেক বড় হচ্ছিল, এখানে 2 লাইনে হয়ে যাবে, এটা হচ্ছে এখানকার সুবিধা। তো মূলত আমার এই সূত্রটা জানান দেওয়া হচ্ছে মেইন কথা ছিল তোমার সাথে, যে সূত্রটা আমি অ্যাভয়েড করবো না, আমি জানাই দিব। তো এটা এবার বলো তো দেখি এখানকার দূরত্ব কত স্যার, এখান থেকে এখানকার দূরত্ব হচ্ছে আর, তাহলে বলো তো এই দূরত্ব কত, আর ওই দূরত্ব আর, এই দূরত্ব আর, আর আর আর, এখানে সার্কেল তো, তাহলে প্রত্যেকটা দূরত্ব কত পাবো, আর, তাহলে এটা হচ্ছে আর। এটা যদি বের করতে চাই তাহলে এই কটা রুল একটু ফলো করতে হবে। 1 নাম্বার হচ্ছে কি, এখানে লাইন ইন্টিগ্রাল করতে হবে, এটা কিন্তু লাইন ইন্টিগ্রাল। বলো তো মনোযোগ, এখানে একটা কথা আছে, কি কথা স্যার, এটা তো ডিএল, হ্যাঁ অবশ্যই ডিএল, তাহলে সে ডিএল দিয়ে একটু দেখি, এটা তো স্যার ডিএল, ওই যে অংশটা তো ডিএল স্যার, হ্যাঁ এটা ডিএল, ওই যে অংশটা ডিএল, তাহলে ওই ডিএল এটা কি স্যার কারেন্ট এলিমেন্ট, না কারেন্ট এলিমেন্ট কোনটা ছিল,
যে তারের মধ্যে যদি কারেন্ট যায় সেখান থেকে যদি ডিএল কনসিডার করি, তাহলে ডিএল এর মধ্যে যদি কারেন্ট যায় ওই আই ইন্টু ডিএল এর গুণফলকে বলা হয় কারেন্ট এলিমেন্ট। কিন্তু এটা কি কারেন্ট এলিমেন্ট? না। এর মধ্যে কি কারেন্ট যাচ্ছে? না, কারেন্ট যাচ্ছে তারের মধ্যে দিয়ে। তাহলে এটার নাম শুধু ডিএল, এই ডিএল এর নাম কিন্তু কারেন্ট এলিমেন্ট না। গেল। এইবার একটু খেয়াল করতে হবে ডিএল এর ডিরেকশন কি হবে? ইচ্ছামূলক, যে কোনো দিকে ধরতে পারবা ডিএল এর ডিরেকশন। তবে ওই দিকে ধরলে তোমার সুবিধা। কোন দিকে ধরলে সুবিধা? সেটা হচ্ছে যেদিকে চুম্বক ক্ষেত্রের মান সেই দিকে। যেমন ওপর দিকে যদি বিদ্যুৎ যায়, তাহলে একটু খেয়াল করে এদিকে বিদ্যুৎ যাতে থামটা হচ্ছে বিদ্যুৎ যাওয়ার ডিরেকশন। এখানে চুম্বক ক্ষেত্রের মান ওইদিকে, এদিকে। এখানে চুম্বক ক্ষেত্রের মান এদিকে স্পর্শ বরাবর, কারণ এতে রিং। এখানে চুম্বক ক্ষেত্রের মান এদিকে, এই জায়গাতে চুম্বক ক্ষেত্রের মান কত? এখানে স্পর্শ বরাবর এদিকে। তাহলে আমি যদি ইঙ্কের সার্কেল কল্পনা করি, তাহলে ডিএল ধর্ম এইদিকে 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 এইদিকে, মানে স্পর্শকের উপরে ডিএল। তাহলে একটা ডিএল এর ডিরেকশন দেখাচ্ছি তোমাকে, এটা হচ্ছে ডিএল। সুবিধা ওখানে পাবা কোনটা? এটাই ডিএল, আবার ওইদিকে আমার কার মান? বি এর মান। এই যে তাহলে এই যে বৃত্ত বৃত্ত, হ্যাঁ, এই যে এদিকে ডিএল ওইদিকে বি, এদিকে ডিএল ওইদিকে বি, এদিকে ডিএল ওইদিকে বি, বি ডিরেকশন তো সার্কেলের স্পর্শ বরাবর। তাহলে ওই স্পর্শ বরাবর কি ধরেছি? ডিএল। স্যার ডিএল উল্টো দিকে ধরলে কি হবে? উল্টো দিকে ধরলে ডিএল এবং বির মধ্যবর্তী কোণ হবে 180। এখানে বসালে বি, এটা যখন উঠে দেবো তখন লাগবো বি ইন্টু ডিএল ইন্টু কস 180, সামনে আসবি মাইনাস। চুম্বক ক্ষেত্রের মান তো নেগেটিভ হতে পারে না, তাহলে এটা তো ভুল আসলো। তাহলে আমার কোন ক্ষেত্রে নেগেটিভ আসবে না? যদি ডিএল এবং বির ডিরেকশন সেম ধরি। যদি ডিএল এবং বির ডিরেকশন যদি কি ধরি? সেম ধরি, তাহলে কি আসবে না? নেগেটিভ আসবে না। তাহলে নেগেটিভ না আনতে গিয়ে আমরা ওইদিকে বি আর ওইদিকে কি পাবো? ডিএল। এই যে দুটো একই দিকে, মধ্যবর্তী কোণ কত? 0 ডিগ্রি। আর প্রত্যেকটা পয়েন্টে এই পয়েন্টে কত? বলো বলো বলো। এ বাবুরা, এই পয়েন্টে ডিএল এর ডিরেকশন এদিকে স্পর্শ বরাবর, আবার ওইদিকে কিসের ডিরেকশন? বলো 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 বলো। ওইদিকে কার ডিরেকশন? বি এর ডিরেকশন। এই পয়েন্টে ডিএল এর ডিরেকশন কোনটা? বলো 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 বলো। নিচের দিকে। আবার ওইদিকে কার ডিরেকশন? ডিএল এর ডিরেকশন নিচের দিকে। আবার ওইদিকে কার ডিরেকশন? ওইদিকে কার ডিরেকশন? এইদিকে ডিএল, আবার ওইদিকে কার ডিরেকশন? বলো, বি এর ডিরেকশন। তাহলে অল টাইম কোণের মান কত হচ্ছে? 0 ডিগ্রি। তখন আমার সুবিধা কি হচ্ছে? এই পুরো পথের, বদ্ধ পথের চুম্বক ক্ষেত্রের রৈখিক সমাকলন, সেটা কত হবে? চুম্বক ক্ষেত্র, এটা হলো চুম্বক ক্ষেত্র, এটা হচ্ছে চুম্বক ক্ষেত্র, আর এটা হলো ডিএল। এই ডিএলটা প্রত্যেকটা প্রশ্ন এখানে ডিএল 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 ডিএল, পুরো সার্কেল জুড়ে ডিএল আছে। অর্থাৎ কল্পিত যে রেখাটা, ওই রেখার প্রত্যেকটা অংশের নাম হচ্ছে ডিএল। তাহলে এই যে বি ইন্টু ডিএল, এটা হচ্ছে চুম্বক ক্ষেত্রের রৈখিক সমাকলন। এটা হচ্ছে লাইন ইন্টিগ্রাল। তাহলে এর নাম কি? এই সিম্বলের নাম কি? এই যে করে গোল্লা দিছি, এটার নাম হচ্ছে লাইন ইন্টিগ্রাল। এটা যদি ইঙ্কে দিতাম তাহলে কি হতো স্যার? ই ইন্টু ডিএ, ডিএ। হ্যাঁ, পড়েছিলাম কিন্তু এটা হচ্ছে গাউসের সূত্র পড়েছিলাম। এটা তখন হতো কি? এটা সারফেস ইন্টিগ্রেশন। ওই যে এ আছে যে, তাহলে এটাকে ইন্টিগ্রেশন করতেছি, সারফেসটাকে ইন্টিগ্রেশন করতেছি, তাহলে এটা সারফেস ইন্টিগ্রেশন। আর ওটা কি ইন্টিগ্রেশন? লাইন ইন্টিগ্রেশন। হ্যাঁ, তাহলে লাইন ইন্টিগ্রেশন, ওই লাইন ইন্টিগ্রেশন বাংলা নাম কি? রৈখিক সমাকলন। আর ওই সারফেস সমাকলন। আচ্ছা, তাহলে চুম্বক ক্ষেত্রের রৈখিক সমাকলনের মান এটা হবে মিউ নট ইন্টু ওই যে সারফেসটা দেখতে পাচ্ছ, এই যে সারফেসটা দেখতে পাচ্ছ, সারফেস, এই সারফেসের মধ্যে কি পরিমাণ বিদ্যুৎ যাচ্ছে? আই। তাহলে তোমার আই শেষ, তাতে লাভ স্যার। চলো ভেঙে ফেলো ভেঙে ফেলো ভেঙে ফেলো। লাইন ইন্টিগ্রেশন বি ডট ডিএল সমান সমান মিউ নট আই। ছি 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 ছি, ইয়া কি করলেন? এর লাগবো কস থিটা। তো কস এর মান কত ধরবো? 0 ডিগ্রি, কারণ বি এবং ডিএল এর মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি। বিটাকে সরব 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 কে সরবেন কে? কারণ বিটা দূর তুলবো, প্রত্যেকটা পয়েন্টে তো বির মান সেম। আমি তো ওই রকম রেখে বির মান সেম রেখে তো আমি সার্কেল আঁকাছিলাম। আমার যদি এখানে রেক্ট্যাঙ্গুলার শেপ আঁকায় যদি সেম থাকতো তাহলে আমি রেক্ট্যাঙ্গুলার শেপ আঁকাতাম। তাহলে এটা সারফেস আঁকাছি। তাহলে চলো কজের মান কত? 1। বিটাকে বাইরে নিলাম, নেন সারফেস ইন্টিগ্রেশন ডিএল সমান সমান মিউ নট ছি মিউ নট আই এ ডিএল 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 পরিধি সমান কত হয় রে? 20 ইন্টু 2 পাই আর মিউ নট আই। তাহলে বি এর মান হবে মিউ নট আই ডিভাইডেড বাই 2 পাই আর। এই যে ওটাই তো, ওটা বার করতে আর কি সিপ ঘামে গেছিল। অ্যাম্পিয়ারের সূত্রের মাধ্যমে। এটা কিসের সূত্র? অ্যাম্পিয়ারের সূত্র। অ্যাম্পিয়ার ল, ওই যে অ্যাম্পিয়ার সার্কিট ল, এই যে সার্কিটার ল।
অ্যাম্পিয়ার সার্কিটের ল দিয়ে আমরা এটা ওই যে ওই পয়েন্টে বির মান বের করে ফেলছি। তবে কথা থেকে যায় কি এই পয়েন্টে বির মান যায় এই পয়েন্টে বির মান, তাই এই পয়েন্টে বির মানও স্যার লাইনের পর পড়ছে, আরে না আর এটা তো বৃত্ত, হ্যাঁ এই পয়েন্টে বির মান, তাই প্রত্যেকটা পয়েন্টে বির মান কি একই, এই যে হয়ে গেছে। তো আমার মূলত দরকার হচ্ছে এইটার গুরুত্ব বোঝানো দরকার, এই সমীকরণের গুরুত্ব, এই জন্যই আমি এটা অ্যাম্পিয়ারের সূত্রের মাধ্যমে প্রমাণ করতে বাধ্য হলাম। নাও তাড়াতাড়ি আঁকাও, তাড়াতাড়ি করে ফেলো, তাড়াতাড়ি করে ফেলো, কাজ মেলা। আমি তো এটা অপশন হিসেবে ধরে রাখছি, অপশনাল, কাজ তো কর্ম অন্য। না বুঝলে আমাকে বলবা, খেয়াল করি আমরা একটু। হোয়াট ইজ দিস, এটা হচ্ছে আমার, খেয়াল করি আমরা, এটা হচ্ছে একটা ফাঁপা সিলিন্ডার। এটা বোঝানোর চেষ্টা করলাম। হোয়াট ইজ দিস স্যার, এটা কি? এটা একটা ফাঁপা সিলিন্ডার, ফাঁপা সিলিন্ডার। তাহলে একটু লিখে দিচ্ছি, এটার নাম হচ্ছে ফাঁপা সিলিন্ডার। এটা হচ্ছে ফাঁপা সিলিন্ডার, ফাঁপা সিলিন্ডার, সিলিন্ডার, এটা হচ্ছে ফাঁপা সিলিন্ডার। ওকে, এই ফাঁপা সিলিন্ডারের ভিতর দিয়ে যদি কারেন্ট যায়, এই যে এটা হচ্ছে ফাঁপা সিলিন্ডার, ভিতরে ফাঁকা, এর ভিতর দিয়ে যদি কারেন্ট যায় তাহলে পুরো পৃষ্ঠে যে পুরোটা দিয়েই বিদ্যুৎ যাবি সামনের দিকে। তাহলে পুরোটা ধরে আমি ইংরেজি দেখবো, ইংরেজি দেওয়া যায়, তাহলে ইংরেজি দেখবো, আমি দেখবো এই যে এটা পুরোটা দিয়ে বিদ্যুৎ যাচ্ছে, সব জায়গাতে কিন্তু বিদ্যুৎ আছে। সব জায়গাতে বিদ্যুৎ আসতেছে। তাহলে এটা হচ্ছে ফাঁপা সিলিন্ডার। এই ফাঁপা সিলিন্ডার ভিতর দিয়ে আয় পরিমাণ বিদ্যুৎ যায়, আয় পরিমাণ বিদ্যুৎ যাচ্ছে। আমাদের প্রশ্ন হচ্ছে কি, একটু খেয়াল করি আমরা একটু, যে ইনসাইডে কোন একটা জায়গায় বীর মান কিভাবে বের করবো স্যার? ভেতরে কোন একটা জায়গায় বীর মান বের করতে চাই, এখানে, সে কেন্দ্র হতে পারে, এখানে হতে পারে, এখানে হতে পারে, যে কোনো জায়গায় হতে পারে। কীভাবে বের করবো স্যার? ভিতরে কোনো একটা জায়গায় ইনসাইডে, এখানে বীর মান কেমন বের করবো? এখানে যদি বীর মান বের করতে বলে, তাহলে এই যে ফাঁপা সিলিন্ডার দেখতে চাচ্ছ, এই পয়েন্টে বীর মান বের করতে বলছে, এই পয়েন্টে বীর মান বের করতে বলছে, এই পয়েন্টে। তাহলে ওই বিন্দুকে কেন্দ্র করে আমরা পুরো একটা বৃত্ত আঁকাবো, ওই বিন্দুকে কেন্দ্র করে পুরো একটা বৃত্ত আঁকাবো। এই বৃত্তের নাম কল্পিত বৃত্ত, আর এটার নাম অ্যাম্পিয়ার সারফেস। ওটা ছিল গাউসিয়ান সারফেস, এখানে হচ্ছে অ্যাম্পিয়ার সারফেস। তবে এমনভাবে আঁকাবো যাতে এখান থেকে দূরত্বগুলো সেম হয়, বীর মান যাতে কি থাকে, সেম থাকে। চলো, তো ধরলাম সেই সারফেসটা হচ্ছে এইটা, এটা হচ্ছে সেই অ্যাম্পিয়ার সারফেস, এটা সেই অ্যাম্পিয়ার সারফেস। আর একটা অন্য গাড়ি দিই, এটা হচ্ছে অ্যাম্পিয়ার সারফেস। ওই যে সাদা ফোঁটা, ওইখানে আমার কিসের মান বের করা লাগবে? বীর মানটা বের করতে হবে। গুড, এবার একটু খেয়াল করি আমরা বাবুরা, খেয়াল করি আমরা একটু। গুড, এবার আমরা একটু খেয়াল করি। আচ্ছা, একটা জিনিস ধরে নিলাম, আমার সবচেয়ে ভালো হচ্ছে এইটুকু দ্রুত ধরলাম আমি ছোট হাতের আর, আর এখান থেকে এতটুকু দ্রুত, আর কালি চেঞ্জ, লালু দিলাম, এটা আমি ধরলাম হচ্ছে বড় হাতের আর। তাহলে এখান থেকে ব্যাসার্ধ কত? বড় হাতের আর। আর ওই যে ছোট বৃত্তর ব্যাসার্ধ কত? ছোট হাতের আর। এই যে বড় হাতের সিলিন্ডার, ফাঁপা সিলিন্ডার, তার ব্যাসার্ধ কত? বড় হাতের আর। বাচ, তো স্যার কেমনি বের করবেন? সারফেস ইন্টিগ্রেশন করে দেবো, সারফেস ইন্টিগ্রেশন, লাইন ইন্টিগ্রেশন করে দেবো। সলাইন করে দিই, এইটা খেয়াল করে আমরা একটু লাইন ইন্টিগ্রেশন করে দিচ্ছি। হ্যাঁ, এই যেটা ডিরেকশন কোন দিকে রে? অপরের দিকে। ডিরেকশন কোন দিকে? অপরের দিকে। তাহলে কিসের ডিরেকশন? ওইদিকে স্যার বি, আবার ওইদিকে স্যার কিসের ডিরেকশন? ডিএল। তাহলে ওইদিকে ডিএল স্যার, আবার ওইদিকে কার ডিরেকশন? বি, বি এবং ডিএল। ওকে, তা চলো করে ফেলি। কি? লাইন ইন্টিগ্রেশন বি ভেক্টর ডট ডিএল ভেক্টর সমান সমান মিউ নট আই, অ্যাম্পিয়ারের সূত্র। লাইন ইন্টিগ্রেশন বি ডিএল এবং দূরের ডিরেকশন যে ধরছি বি এবং ডিএল, তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে cos 0 ডিগ্রি সমান সমান মিউ নট আই। মনোযোগ, ইয়েস স্যার, বিটা বাইর করে নিলাম, বিটা বাইর করে নিলাম, দুষ্টমি করো না, বিটা বাইরে নিলাম। সারফেস ইন্টিগ্রেশন
ডিএল কজের মান কত 1, এবার কত হচ্ছে মিউ নট ইন্টু আই। ডিএল মানে কি স্যার ডিএল 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 পুরো হলো 2 পাই আর, তাহলে বি ইন্টু 2 পাই আর সমান মিউ নট আই। ইয়েস স্যার, এবার এটার অপেক্ষায় ছিলাম। বি আমি তো এক লাইনে কথা বলতে পারতাম, ইন্টু 2 পাই আর কোসার। বলো যে ক্ষেত্রফলটা হচ্ছে সেই ক্ষেত্রফলটা তো এটা স্যার, বলো কোনটা? সেই ক্ষেত্রফল তো স্যার এই যে 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 লাপা এটা, এই ক্ষেত্রফল এটা তো বদ্ধতলের ক্ষেত্রফল তো এটাই, কিন্তু এই ক্ষেত্রফলের মধ্যে দেখতে পাচ্ছি কোনো কারেন্টই তো যাচ্ছে না। তাহলে বাবুরা যেহেতু কারেন্ট যাচ্ছে না, তাহলে মিউ নট আয়ের পরিমাণ কত গেছে। তো আমার ভিতরে ইনসাইডে যে কোনো জায়গায় বির মান কত? রে এটা কোনো কথা? শুরুতেই তো বলতে পারতাম ভূমিকা টানলাম, এটা ভূমিকা টানছে, এটা তো মজা, সূত্রের মজা। আমি কিছু বলমান ভাব বুঝছে না। এটি এর মধ্যে বিদ্যুৎ আছে আছে তো বাইরে, যে সার্ফেস যে লাইন কল্পনা করছে ওই লাইনের মধ্যে বিদ্যুৎ আছে না, এই লাইনের যে তল হয়েছে তলের মধ্যে বিদ্যুৎ আছে না, তাহলে ভিতরে বিদ্যুৎ না গেলে তাহলে আয়ের পরিমাণ 0, তাহলে বির পরিমাণ কত হবে 0, তাহলে ইনসাইডে বির পরিমাণ কত 0। এটা হলো আমার কি 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 ফাঁপা সিলিন্ডার। গুড, এবার সিলিন্ডারটা একটু সরাও, সরে এক কাম করো। কি কাম? কাম তো না, অকাম। কি অকাম? আরে এইবার এটাকে তুমি কপি মারো, মারে নিয়ে চলো যাই, ওই পাশে নিয়ে যাই, এইখানে নিয়ে যাই, যান ওইখানে ব্যারিকেড দেই। ব্যারিকেড দিয়ে দিলাম, মনোযোগ দিয়ে আমরা একটু, হ্যাঁ ব্যারিকেড দিয়ে দিছি। দিয়ে প্রশ্ন হচ্ছে আমার কি, প্রশ্ন হচ্ছে যে এটা আউট, চটিবাটে আউট, তারপরে এটা আউট, এটাও আউট। গুড স্যার বলো এর ভিতরে বিদ্যুৎ যাচ্ছে। এই ছেলে কে কথা বলছে পিছনে? সি 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 বিদ্যুৎ যাচ্ছে ভিতর দিয়ে। আমার এখানে বলল কোথায় 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 কোথায়, আমাকে বলল যে এখানে বীর মান কত। তখন আমি কি করব? ওই বিন্দুকে ঘিরে এখানে বীর মান বলছে, বিদ্যুৎ যাচ্ছে এখানে বীর মান বলছে, তাহলে ওটাকে সাক্ষী রেখে সেম দূরত্বে সুন্দর একটা সার্কেল আঁকো, যেটা কিনা অ্যাম্পিয়ারের সার্কেল, ইমাজিনারি কল্পিত। তো চলো আঁকে ফেলি। আঁকে ফেললে বিষয়টা কেমন লাগবে খেয়াল করি। স্যার হ্যাঁ হ্যাঁ এইটা এইটা স্যার, হ্যাঁ গুড। বলো টু টিস 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 কোন দিকে যায়? স্পর্শক বরাবর ভিতরের দিকে। তাহলে এখান থেকে আমি কল্পনা করবো কি, এখন আমার তো ওই বিন্দুর বি কত তাই বলছে না, আর ওই বিন্দু বির মান কত সে বলছে, তো ওই বিন্দুতে বি ইকুয়াল 1। তাহলে আমি পুরোটার উপরে আমি কি আঁকাবো? বি ইন্টু ডিএল। চলো আঁকাও। হোয়াট ইজ দিস? দেখো একটু ডিএল, এটা হলো ডিএল, মজা তো। এটা হচ্ছে ডিএল, এটা হচ্ছে ডিএল। ওকে কিরে ওটা হচ্ছে আমার ডিএল, ওটা হচ্ছে ডিএল। এই যে ডিএল, ডিএলের ডিরেকশন সারফেস স্পর্শক বরাবর, তাই তো? তাহলে ডিএলের ডিরেকশন হচ্ছে স্পর্শক বরাবর ওই দিকে, তাহলে ওইদিকে কার ডিরেকশন ডিএল, আবার ওই দিকে কার ডিরেকশন বি। এখানে যখন থাকবি ওইদিকে ডিএল ওইদিকে বি, এদিকে বি, হয়ে গেছে তো আমাদের। এটাই লাস্ট করে দেবো আমি, এটাই শেষ করে দেবো আমি। এবার আমার কি বিচার? এবার আমাদের হবে অ্যাম্পিয়ারের সূত্র ইউজ করতে হবে। ও আচ্ছা, আমাদের ব্যাসার্ধ ধরা লাগছে তো, না ধরলে কেমনি কি? চলেন ব্যাসার্ধ ধরে নেই। এই কেন্দ্র থেকে এই কেন্দ্র থেকে এইটু ব্যাসার্ধ দিলাম ছোট হাতের আর, ছোট হাতের আর, আর এখান থেকে এই ব্যাসার্ধ এটা অর্থাৎ সিলিন্ডারের ব্যাসার্ধ লালু দিয়ে দিলাম, এটা দিলাম বড় হাতের আর, তাহলে হচ্ছে বড় হাতের আর। আর এখান থেকে ওটার ব্যাসার্ধ কত? ছোট হাতের আর। তো চলো চলেন স্যার, অ্যাম্পিয়ারের সূত্র লাইন ইন্টিগ্রেশন বি ভেক্টর ডট ডেল ভেক্টর সমান সমান মিউ নট ইনসাইড কারেন্ট, এটা আই। এবার একটু খেয়াল করি, সারফেস ইন্টিগ্রেশন বি ইন্টু ডিএল, এটার মধ্যবর্তী কোণ কজ হচ্ছে 0 ডিগ্রি,
সমান সমান ওই সুবিধা অনুযায়ী ধরছি আমি মিউ নট আই, তার কচের মান হচ্ছে 1, বিটাকে বাইরে নাও, সারফেস ইন্টিগ্রেশন এইটা থাকলো ডিএল, আর এখানে থাকলো মিউ নট আই। এবার তাহলে কাজ করো, এবার দেখো বি, ডিএল মানে কি রে, ডিএল 2πr সমান সমান মিউ নট আই। এবার আমাদের বির মান হবে মিউ নট আই ডিভাইডেড বাই 2πr। ইয়া হুয়া দেখেই তো তোমাকে দেখাইছি, এটা হবে দেখেই তো তোমাকে আমি দেখাইছি। কেন স্যার? কারণ দেখো তুমি একটা কাজ করতে পারো শর্টকাট হিসেবে। ইনসাইডে তুমি একটা তার কল্পনা করবা, ইনসাইডে, কারণ পুরোটা মিলে একটা তার বানালাম, ইনসাইডে একটা তার কল্পনা করে, একটা ইনসাইডে একটা তার, এই তারের থেকে আর দূরত্বে এর মান কত হয় যেটাতে হয় একই, সেম। এই জন্য তো তোমাকে দেখালাম, কষ্ট হবে না, খালি মনে রাখা আর সূত্রটা আমার হয়ে যাওয়া। এটা হচ্ছে আমাদের এই বির মানটা এইটা। তাহলে এটা ফাঁপা সিলিন্ডারের আউটসাইডে, এটা ফাঁপা সিলিন্ডারের ইনসাইডে। যদি সারফেস বলে তাহলে সারফেসের ওপরে, জাস্ট সারফেসের ওপরে, সারফেসের বললো যে সারফেসের একের জাস্ট কাছাকাছি, তখন আমি এখানে অ্যাম্পিয়ারে খাবো, হ্যাঁ খাবো, তখন আমাদের আর হবে কত, এ আর এ হবি ছোটো আর, এ হাতে হবি কই বড় আর, অর্থাৎ এখানে মিউ নট আই ডিভাইডেড বাই 2π বড় আর, শেষ, খতম। তাহলে এবার আমাদের এটা কিন্তু বই নাই, বাট এটা এক্সট্রা হিসেবে করে রাখলাম, হয়তো ওই একটা দিয়ে ক্লিয়ার হবে না, দুটো একটু তুলে নিন। ফাঁপা সিলিন্ডার এটা, খতম। এটা আর বেশি টানতে চাপাতে পারবো না, মেলা কাজ আছে, অনেক কাজ কাম। কোনো চৌম্বক ক্ষেত্রের মধ্যে, চৌম্বক ক্ষেত্রের মধ্য দিয়ে ভি বেগে কোনো চার্জ পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, কোনো চার্জ গতিশীল করলে, এইটাই কিন্তু মেইন পার্ট, গতিশীল করলে এখান থেকেই তোমার যদি দেয়, এখান থেকেই সিকিউ টিকিউ হাবি জাবি ইত্যাদি ইত্যাদি এখান থেকে দেবে, এখান থেকে সলিনয়েড মলিনয়েড যা আছে সব এখান থেকেই সৃষ্টি হবে। তারপরে হচ্ছে তোমার এখান থেকে মোটর টটর হাবি জাবি সব এটার উপর ভিত্তি করে। হ্যাঁ, কোনো চুম্বক ক্ষেত্রের মধ্যে দিয়ে ভি বেগে কোনো চার্জ গতিশীল করলে, ওই চার্জ চুম্বক বল লাভ করে, ওই চুম্বক বলের মান এফ এম তে ম্যাগনেটিক ফোর্স, এফ এম সমান সমান কিউ ইন্টু ভি ক্রস বি সমীকরণের সাহায্যে মাপা যায়, মাপা যায়। ওই চুম্বক বলের মান এফ এম সমান সমান কিউ ভি ক্রস বি এই সমীকরণের সাহায্যে মাপা যায়। ওকে, দাঁড়াও, কথা আছে, মেলা কথা আছে, দাঁড়াও একটু একটু করে হোক, মানে এই তো সব কিছু গুড। এবার একটু খেয়াল করে দেখি, আমরা বিস্তারিত আলোচনা করতেছি। স্যার, কোনো চুম্বক ক্ষেত্রের মধ্যে দিয়ে ভি বেগে কোনো চার্জ গতিশীল করলে কেন চুম্বক বল লাভ করে? কারণ কি? কারণ একটু দেখো,
কারণটা কি? ধরো এটা একটা চুম্বক, এটা চুম্বকের নর্থ পোল, এটা সাউথ পোল, এটা আর একটা চুম্বক, সেই চুম্বকের এটা হচ্ছে আমাদের সাউথ পোল, এটা হচ্ছে নর্থ পোল। কি হতে পারে স্যার? দূরে আকর্ষণ করবে, নর্থ সাউথকে আকর্ষণ করবে। আকর্ষণ কখন করে? চুম্বক ক্ষেত্র কোন দিক থেকে কোন দিকে তৈরি হয়? আমরা তোমাদের বলছিলাম ইনসাইডে হচ্ছে সাউথ টু নর্থ, আউটসাইডে নর্থ থেকে সাউথ। তাহলে এটা হচ্ছে এইদিকে চুম্বক ক্ষেত্র তৈরি হবি, মানে কোন দিকে তৈরি হবি? বলো 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 স্যার, এইদিকে। আর ওটার কোথায়? নর্থ থেকে সাউথ। স্যার ওটার হবে এইদিকে। তো দেখো একটা কিন্তু ওইদিকে আর একটা কিন্তু এইদিকে, নর্থ থেকে সাউথ। ইসরে কি করলেন এটা আপনি? ইসরে ঠিক আছে না? ওকে, ওটা ঠিক আছে, ওটা ভুলে গেছিল। আচ্ছা ওকে, হ্যাঁ। তাহলে এরা হবে আমাদের নর্থ থেকে সাউথ, এটা হচ্ছে নর্থ থেকে সাউথ, এটা হবে এদিকে নর্থ থেকে সাউথ, নর্থ থেকে সাউথ, এটা নর্থ থেকে, এটা নর্থ, এটা সাউথ, নর্থ থেকে সাউথের দিকে এইটা, বুঝছো? তাহলে এটা হচ্ছে এইদিকে, সরি এটা হচ্ছে এইদিকে, আর ওটা হচ্ছে এইদিকে। এই ঢুকিচ্ছে, ওই বাড়াচ্ছে। তাহলে ঢুকলে এবং বাড়ালে কি হয়? আকর্ষণ। তবে যদি এমন হতো এও ঢুকিচ্ছে ও ঢুকিচ্ছে, তাহলে বিকর্ষণ। এমন অবস্থায় চুম্বক দূরে একে অপরকে আকর্ষণ করবে কি করবে না? অ্যান্সার হচ্ছে আকর্ষণ করবে। আমি যদি উল্টা করে রাখতাম বিকর্ষণ করতো। তার মানে আকর্ষণ বিকর্ষণ কখন করে? সামনাসামনি রাখলে, হেড টু হেড। কিন্তু একটু খেয়াল করো তো বাবু, খেয়াল করো খেয়াল করো খেয়াল করো, চমৎকার জিনিস, খেয়াল করো একটু। এটা হলো চুম্বকের নর্থ পোল, এটা সাউথ পোল। ওকে, এটা একটা চুম্বক, এটা নর্থ পোল সাউথ পোল। আমি আর একটা চুম্বক নিয়েছি, এই টাইপের চুম্বক। ইয়া কি করলেন? এটাই করলাম। এটা হলো নর্থ, এটা বা এটা হলো নর্থ, আর ওটা হলো সাউথ। এই টাইপের দুটো চুম্বক কী করবে এখন? এরা কি একে অপরকে আকর্ষণ করবে? অ্যান্সার হচ্ছে না, কিছুই করবে না। যদি আকর্ষণ বিকর্ষণ করতে হয় তাহলে এটাকে খুলে এই মোড়ে লাগাতে হবে অথবা এই মোড়ে দিতে হবে, তাহলে আকর্ষণ বিকর্ষণ করবে। কিন্তু এই অবস্থায় কোনো আকর্ষণ বিকর্ষণ করে? অর্থাৎ একটা চুম্বক, তারপর আরেকটা চুম্বক রাখছি, একটা চুম্বক, তারপর আরেকটা চুম্বক রাখছি। বাট ইঙ্গে করে রাখলে আকর্ষণ বিকর্ষণ করে, বাট ইঙ্গে করে রাখলে কিছুই করে না। স্যার ইঙ্কে হলে আকর্ষণ বিকর্ষণ করে, ইঙ্গে করে না কেন? ইঙ্গে করে না, এটা তো মানে নিছো? হ্যাঁ মানে নিছি। তা কেন করলো না? তার কারণ দেখো, এরা কিন্তু ঢুকিচ্ছিল, ওই বাড়াচ্ছিল, এরা কি একে উপরে 90 ডিগ্রি কোণ করে ক্রস করছে না? একটু খেয়াল করে দেখি আমরা, এটার চুম্বক ক্ষেত্রের ডিরেকশন কি? এটার স্যার সাউথ টু নর্থ। স্যার আরে নর্থের থেকে সাউথে ভাড়া লাগবে, এটা থেকে এতে তো বাড়াবি। আর এর মধ্যে কি সাউথ থেকে নর্থ। দেখো তো এই দুটোর মধ্যবর্তী কোণ কত ডিগ্রি ভাই? এই যে কিচ্ছা শুরু। যদি দুটি চুম্বক ক্ষেত্র, এর চুম্বক বল রেখা একটার সাথে একটা 90 ডিগ্রি কোণ করে ক্রস করে, তাহলে ওই চুম্বক একে অপরকে আকর্ষণ করবে না, আকর্ষণ করবে না, আকর্ষণ করবে না। তাহলে এক্ষেত্রে চুম্বক দ্বয় একে অপরকে আকর্ষণ করে না, কারণ এই যে বল রেখা এটার সাথে কত ডিগ্রি কোণ করছে? 90। তাহলে আমরা বলবো এই ক্ষেত্রে, এই ক্ষেত্রে চুম্বক দ্বয়, চুম্বক দ্বয় চুম্বক দ্বয় আকর্ষণ, আকর্ষণ বা বিকর্ষণ, বিকর্ষণ করে না। সংক্ষেপে আমি তো বারবার লিখতে যেতে পারবো না, সুবিধা তো নেবই। এক্ষেত্রে একে অপরকে চুম্বক দ্বয় আকর্ষণ করে। এখান থেকেই কাহিনী শুরু। অর্থাৎ এর চুম্বক ক্ষেত্র অর চুম্বক ক্ষেত্র দ্বারা প্রভাবিত হয়, এখানে এর চুম্বক ক্ষেত্র এর চুম্বক ক্ষেত্র দ্বারা প্রভাবিত হয় না। এখন কাহিনী কোথায়? কাহিনী হচ্ছে, তোমাদের কি বলছিলাম বলো, একটা চার্জ যদি আমি ভিবেগে থ্রো করি, একটা চার্জ যদি ভিবেগে থ্রো করি, একটা চার্জ ধরো ভিবেগে থ্রো করো, যদি ভিবেগে থ্রো করি তাহলে বৃত্তাকারে চুম্বক ক্ষেত্র তৈরি হয়। তাহলে একটা চার্জ যদি বিবেগে থ্রো করি তাহলে বৃত্তাকারে চুম্বক ক্ষেত্র তৈরি হয়।
তাহলে যদি এই টাইপের বৃত্তাকার হয়, অর্থাৎ চার্জকে থ্রো করছে কোন দিকে, তাহলে বৃত্তাকার হবে নাকি? আর আমি যদি এই দিকে চুম্বক ক্ষেত্র রাখি, এই চুম্বক ক্ষেত্রের সাথে এটা ডিরেকশন কত রে? স্পর্শক কত 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 কত? এই ক্ষেত্রে যদি আমি থ্রো করি আর এদিকে যদি চুম্বক ক্ষেত্র দেই, তাহলে কোনো বল লাভ করবে না। স্যার কখন করবে? যদি আমি ইঙ্কে করে থ্রো করি। দেখ তো ভাই, খেয়াল কর, করবে কি করবে না, করবে কি করবে না, করবে স্যার, করবে স্যার। কেন? কারণ দেখেন স্যার, এটা 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 বি ছাড়, এটা বি ছাড়, হ্যাঁ এটা বি। আর এর চুম্বক ক্ষেত্র এদিকে ছাড়। পরস্পর কত ডিগ্রি কোণ করছে রে? বলো 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 বলো, কত ডিগ্রি কোণ করছে? আরে দেখো না, এটা যদি আমি থ্রো করছি কোন দিকে থ্রো করবে? দেখো এটা বি, এটা খেয়াল করো, এটার সাথে কত ডিগ্রি কোণ করছে? বির সাথে। এবার খেয়াল করি বি কোনটা, বি কোনটা? এইদিকে থ্রো করছি, কোন দিকে থ্রো করছি খেয়াল করো, চুম্বক ক্ষেত্র কোনটা? যদি আমি এইভাবে থ্রো করি, এইদিকে যদি চুম্বক ক্ষেত্র হয়, যদি এইদিকে থ্রো করি, চুম্বক ক্ষেত্র কোন দিকে? স্পর্শ বরাবর, বুঝছো না বোঝো নাই? যদি এইদিকে থ্রো করি আর যদি চুম্বক ক্ষেত্র হয়, তাহলে চুম্বক ক্ষেত্রের ডিরেকশনের দিকে যদি আমি থ্রো করি, তাহলে ইয়ে করবে না। কিন্তু যদি আমি অন্য দিকে থ্রো করি, যেমন এইদিকে যদি এদিকে থ্রো না করে আমি সাপোজ ধরো বা করে থ্রো করলাম, বা এইদিকে যদি থ্রো করি, তাহলে কি হয় দেখেছি? কত ডিগ্রি হচ্ছে এবার? কত ডিগ্রি হয়? 0 ডিগ্রি হয়। 0 কেন হচ্ছে? আমি এদিকে থ্রো করছি, চুম্বক ক্ষেত্রের ডিরেকশন কোন দিকে? বলো 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 বলো। যে তখন খুঁজে পাচ্ছিল না কি রে? আর এটা এটা এই জায়গা কি ক্যান্সেল হয়? ও তো দ্রুত ঘুরতেছে, এই জায়গা কি ক্যান্সেল হয়? ওই ক্ষেত্রে সবসময় 90, যেটি যায় সেটি 90। এটি ধরি এটি ধরি এটি ধরি, কারণ চুম্বক ক্ষেত্র এদিকে। এবার দেখো তো চুম্বক ক্ষেত্র এদিকে, যদি এদিকে থ্রো করি, তাহলে এইভাবে চুম্বক ক্ষেত্র ধরবি, এই চার্জ তাহলে ইঙ্কে হলো না? তাহলে এদিকে কি? স্পর্শক বরাবর বি, আর এদিকে এদিকে এর চুম্বক ক্ষেত্র বি, আর এদিকে এরটাও বি, তার দূরে কত ডিগ্রি হচ্ছে? 0 ডিগ্রি, তাই না? এবার যদি চুম্বক ক্ষেত্র এদিকে দিই, তাহলে ওদিকে বি, এদিকে 180, তাহলে 0 বা 180 হলে লাভ করবে, বুঝছো নাকি বোঝো নি? 0 বা 180 হলে লাভ করবে। কিন্তু ভির সাথে বি ডিরেকশন দেখো তো, এদিকে ভি, এদিকে ভি, এদিকে ভি। ইঙ্কে করে থ্রো করছি না, ইঙ্কে করে থ্রো করলে বৃত্তাকারে চুম্বক ক্ষেত্র তৈরি হয়। এই যে চার্জ এদিকে থ্রো করছি, তাহলে বৃত্তাকারে চুম্বক ক্ষেত্র তৈরি হয়। তাহলে বৃত্তাকারে যদি চুম্বক ক্ষেত্র তৈরি হয়, বৃত্তাকারে 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 বৃত্তাকারে, ধরো বৃত্তের পাশে ইঙ্কে তৈরি হচ্ছে, তাহলে বৃত্তাকারে যদি চুম্বক ক্ষেত্র তৈরি হয়, তাহলে থ্রো করছি ভি এদিকে আর বি এদিকে, তখন এটার চুম্বক ক্ষেত্র, এই যে চার্জের চুম্বক ক্ষেত্র, এই চুম্বক ক্ষেত্র দ্বারা প্রভাবিত হবে 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 হবে। এটা দেখো তো ভাই, এটা এই দিক, এই দিক, আর ওটাও এই দিক, তাহলে কত ডিগ্রি কোণ? 0 ডিগ্রি কোণ। প্রভাবিত হচ্ছে না? হচ্ছে না। তাহলে 0 ডিগ্রি প্রভাবিত হয়। আচ্ছা, তাহলে তখন কি হয়? আকর্ষণ। এবার যদি এমন হয় যে এটা এটা কি হরে উল্টোটা, এটা ইঙ্কে না, এটা ইঙ্কে আছে, তার মানে এটি নর্থ করি সাউথ, ইঙ্কে আছে, তাহলে এটা এই আর এটা এই কত? হ্যাঁ কত? 180। তাহলে 0 বা 180-তে যদি চুম্বক ক্ষেত্রের ডিরেকশন যদি 0 বা 180-তে পড়ে যায়, তাহলে কি করবে? আকর্ষণ বা বিকর্ষণ করবে। এবার একটু খেয়াল করি ভাই, খেয়াল করি খেয়াল করি খেয়াল করি, মজার জিনিস। স্যার এখানে চুম্বক ক্ষেত্র কীভাবে তৈরি হয় বলছিলাম আমি। এটা ধরো সাউথ পোল, এই দেয়ালটা, আর ওই দেয়াল হচ্ছে নর্থ পোল, বা এটা নর্থ পোল আর ওই দেয়ালটা সাউথ পোল। নর্থ থেকে সাউথের দিকে কোনটি বলছিলাম? নর্থ থেকে সাউথের দিকে কোন দিকে চুম্বক ক্ষেত্র তৈরি হয়? নর্থ টু সাউথ। তাহলে এটা নর্থ পোল, ওটা কি পোল? সাউথ পোল। নর্থ থেকে সাউথের দিকে চুম্বক ক্ষেত্র তৈরি হয়েছে, চুম্বক ক্ষেত্র এইদিকে। তাহলে এদিকে চুম্বক ক্ষেত্র, আমি চার্জটাকে থ্রো করতেছি এইভাবে, এরকম করে যদি থ্রো করি চার্জকে,
তাহলে চার্জ বৃত্তাকারে চুম্বক ক্ষেত্র তৈরি করে। এই চুম্বক ক্ষেত্রটা এই যে চুম্বক ক্ষেত্র, তাহলে এটা কিন্তু চুম্বক ক্ষেত্র আছেই, এটার সাথে এই চুম্বক ক্ষেত্রগুলো কত ডিগ্রি কোণে পড়ছে ভাই? বলো বলো বলো, দেখো না, হ্যাঁ দেখো না, এইদিকে চুম্বক ক্ষেত্র এটা, তাহলে আমি এই যে চুম্বক ক্ষেত্র যেটা স্পর্শ বরাবর ইঙ্কে হয়েছে না, ইঙ্কে না, দেখো যে চুম্বক ক্ষেত্র ইঙ্কে না, এটা স্পর্শ করার এরকম চুম্বক ক্ষেত্র না, তাহলে আমি যেটি যাক অল টাইম কোণের মান কত ডিগ্রি হচ্ছে? 90 ডিগ্রি। যেটি যাক অল টাইম কোণের মান কত হচ্ছে? 90 ডিগ্রি। তাহলে তো অল টাইম ইঙ্গিতে পড়ে গেল। তাহলে এক্ষেত্রে চুম্বকখানা কোনো বল লাভ, সরি ওই চার্জখানা কোনো বল লাভ করবে, কিন্তু যদি এমন হয়, খেয়াল করে এবার চুম্বক ক্ষেত্রে আমি এটাকে থ্রো করছি, এবার এই যে এটি চার্জ আছে, এটি চার্জ আছে, আর এই রিংটা নির্দেশ করতেছে কি? চুম্বক ক্ষেত্রের ডিরেকশন। আমি থ্রো করছি করে মানে ওইদিকে, তাহলে ইঙ্কের চুম্বক ক্ষেত্র হয়েছে, তাহলে একটা চুম্বক ক্ষেত্রের এদিকে আছে, আছে না? আছে না? আর আমি ওইদিকে বেগে থ্রো করছি, তাহলে বৃত্তাকারে চুম্বক ক্ষেত্র হয়েছে। ধরো এটা আর এটা কত ডিগ্রি কোণ আছে? 0 ডিগ্রি। আমি যদি ইঙ্কের থ্রো করি তাহলে চুম্বক ক্ষেত্রের ডিরেকশন পাল্টে যাবে, তাহলে তখন এটা আর ওটা কত ডিগ্রি কোণ? 180। আর যদি এইদিকে থ্রো করি তাহলে ওই 0, অপোজিট। আর যদি এদিকে থ্রো করি তাহলে 180, কিন্তু 0-তে পড়ুক আর 180-তে পড়ুক, হয় আকর্ষণ করবি না বিকর্ষণ করবি। এই যে এটা লেখা আছে, চুম্বক ক্ষেত্রের মধ্যে দিয়ে ভি বেগে কোনো চার্জ গতিশীল করলে ওই চার্জ চুম্বক বল লাভ করে। চুম্বক বলের মান এটাতে সমীকরণের সাহায্যে মাপা যায়। এখন একটা কথা লিখবো, যে কি কথা লিখবে? এখন একটা কথা লিখবো, পুড়ি গেল, হ্যাঁ তবে থিটা, এই দাঁড়াও, কথা হবে না, কথা হবে না একদম। হ্যাঁ খেয়াল করি আমরা একটু, সরাও তোরে, এটা সরাও, হ্যাঁ খেয়াল করে একটু, সরাও, হ্যাঁ সরাও। এই তবে এফ সমান আমি কি বলবো? এফ এম সমান কিউ, দাঁড়াও না দিচ্ছি, ভি উঠে দিলে কি হবে রে? ভি বি সাইন থিটা, ছোটবেলা তাই দাঁড়ানো, এ ক্রস বি মানে এ বি সাইন থিটা, তাহলে এটা কিউ ক্রস ভি, এটা মানে কিউ ভি বি সাইন থিটা। এটা তো গেল মান, এটা তো ভেক্টর, এটা কি রে? ভেক্টর, এটা কি রে? মান। ভেক্টর হচ্ছে নদীশ, আবার ইয়ে করিস না, এটা হচ্ছে মান। এখন কথা হচ্ছে কি, খেয়াল করো, আরে সব বুঝাতে যাবে না, এলোমেলো করে নাকি। এটা হচ্ছে চুম্বক ক্ষেত্রের মান, এখন কথা হচ্ছে তোমার যেটা, সেটা হচ্ছে কি, কোণের মান থিটা যদি কত ডিগ্রি হয়? না, আমি তো দূরে চুম্বক ক্ষেত্রের ডিরেকশন ধরছিলাম, এদিকে ভি আর বির মধ্যবর্তী কোণ কত? 90। তাহলে কি আকর্ষণ বিকর্ষণ করে না? করে না, কও দেখি কারবারটা। আমি এদিকে থ্রো করছি, তাহলে এই যে কেমন এরকম চুম্বক ক্ষেত্র, এটা এমন করে দুটো চুম্বক ক্ষেত্রের মধ্যে, দুটো চুম্বক ক্ষেত্রের মধ্যে, দুটো চুম্বক ক্ষেত্রের মধ্যে যদি 0 ডিগ্রি কোণ হয় অথবা 180 ডিগ্রি কোণ হয়, দুটো চুম্বক ক্ষেত্রের মধ্যে, দুটো চুম্বক ক্ষেত্রের মধ্যে বলছি, তাহলে আকর্ষণ বিকর্ষণ করবে। কিন্তু দুটো চুম্বক ক্ষেত্রের মধ্যে 0 বা 180 ডিগ্রি হতে হলে ভি আর বির মধ্যে কোণ কত হতে হবে? 9। এই যে তাহলে 90 হলে দুটো, যদি ভি আর বির মধ্যবর্তী কোণ 90 হয়, তাহলে চুম্বক ক্ষেত্র দুটো হয় 0 ডিগ্রি কোণ করবে না 180 ডিগ্রি কোণ করবে, তখন আকর্ষণ বিকর্ষণ করবে। এই যে এটা, তবে থিটা সমান 0 বা 180 ডিগ্রি হলে হবে না। হবে না কেন? কারণ এই থিটার পরিচয় কি? ভি ও বি এর মধ্যবর্তী কোণ, মধ্যবর্তী কোণ এইটা। আমি কিন্তু বলি না দুটো বির মধ্যবর্তী কোণ, আমি বলছি ভি আর বির মধ্যবর্তী কোণ। হ্যাঁ মনোযোগে বুঝে নিও এইটা। তো 0 ডিগ্রি হলে কি হবে স্যার? কেন হবে না? থিটা 0 ডিগ্রি হলে কেন হবে না? কারণ থিটা 0 ডিগ্রি হলে ভি আর বি একই দিকে, হলে বির সাথে ওই বি, এই বির সাথে ওই বি 90 ডিগ্রি কোণে থাকবে, আর 90 ডিগ্রি কোণে থাকলে কোনো বল লাভ করবে। এই যে এই কেস পড়ে যাবি,
এই কেস পড়ে যাবি। তাহলে এর চুম্বক ক্ষেত্রের সাথে কত ডিগ্রি কোণ করছে? 90। তাহলে 90 হলে কিন্তু হয় না। আল্লাহ জানে ইভেন পেসি বাজালো নাকি বাচ্চা, একবার দেখে নিও। মানে বলতে চাচ্ছিলাম বিবি 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 কে স্যার বউ না, বিবি 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 বি আর বি 0 ডিগ্রি কোণে থাকলে বা 180 ডিগ্রি কোণে থাকলে আকর্ষণ বিকর্ষণ করবে। কিন্তু বি আর বিকে 0 ডিগ্রি কোণ বানাতে চাইলে বা 180 ডিগ্রি কোণ বানাতে চাইলে বির সাথে বিকে 90 ডিগ্রি কোণে থ্রো করতে হইবে। কত ডিগ্রি কোণে থ্রো করতে হবে? 90 ডিগ্রি কোণে। এটাই তোমাকে বলছিলাম। তাহলে এটা গেল। স্যার লেখে নেবো নাকি? না 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 না, পরে 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 আগে আমি তোকে বুঝে দিই। এখন কথা হচ্ছে কি, পরে মনোযোগ দিও, মনোযোগ দিও। হোয়াট ইজ, মনোযোগ দিও। আরে টেস্টি চ্যাপ্টার রে। ক্রস ক্রস স্যার এলে কি হচ্ছে? এলে চুম্বক ক্ষেত্রের মান। তাহলে চুম্বক ক্ষেত্র কিভাবে রাখছি বল বলো 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 বলো। চুম্বক ক্ষেত্র রাখছি হচ্ছে এইভাবে, কোথাতে কোথায় রে? এদিকে ওইদিকে। তাহলে এ পাশে নর্থ, বোর্ডের ভিতর দিকে সাউথ। তাহলে এই যে এটা মানে কি ভেতর থেকে বাইরের দিকে নাকি বাইরে থেকে ভেতরের দিকে? বাইরে থেকে ভেতরের দিকে। রে বোঝানোর জন্য কি বলছিলাম রে? দেখ এটা কি ক্রস। আর এটাকে বলা হয় ক্রচ। আর এটাকে বলা হয় ক্রচ। আর মাথা বার করলে মাথা বার করলে মাথা বার করলে ডট। তাহলে এইরকম হলে ডট, এরকম হলে মনে রাখার জন্য করে বলি আর কি। তাহলে এটা এটা কোনো রুল নাই, এটা ক্রস ক্রস। এবার খেয়াল করো, আরো ক্রস আরো ক্রস, সুষম চুম্বক ক্ষেত্র। ওকে স্যার, যদি কথা বলো না প্লিজ, তুমি কি একটা চ্যাপ্টার পড়তেছো, তোমার ধান্দা আছে। প্লাস কিউ পরিমাণ চার্জ এই দিকে ভি বেগে থ্রো করলাম, তাহলে এই কিউ চার্জের সাথে ভি বি ডিরেকশন কি ভাই? কিউ চার্জের সাথে বি ডিরেকশন। আর সব ভুলে যাও, খালি তুমি এটা রাখো না, এফ এম সমান কিউ ভিবি সাইন থিটা। থিটা হচ্ছে কি? ভি আর বির মধ্যবর্তী কোণ। শেষ, আর সব ভুলে দাও। তাহলে ভি এদিকে, বি ওদিকে। ভি আর বির মধ্যবর্তী কোণ কত? 90। এখন কিন্তু বল লাভ করবে, সাইন 1 সাইন 91 1। তাহলে এখন কিন্তু বল লাভ করবে। তাহলে এর চুম্বক ক্ষেত্র ওই চুম্বক ক্ষেত্র দ্বারা প্রভাবিত হইবে, কারণ দুটো হয় 180 ডিগ্রি কোণ আছে, অথবা দুটো চুম্বক ক্ষেত্র হয় 180 ডিগ্রি কোণ অথবা 0 ডিগ্রি কোণ আছে। এখন প্রভাবিত হইবে, কোন প্রভাবিত হইবে না? যদি আমি চার্জখানা ওই দিকে থ্রো করতাম, তাহলে চুম্বক ক্ষেত্রের দিকে থ্রো করতাম, তাহলে ভি আর বির মধ্যবর্তী কোণ কত হতো? 0 ডিগ্রি হতো। সাইন 0 মান কত হতো? 0। ওইভাবে পড়ো না, সব ভুলে যাও, সব ভুলে যাও। স্যার সব ভুলে যাবো? হ্যাঁ সব ভুলে যাও। তুই শুধু মনে রাখবা কি, এফ এম সমান সমান কিউ ভি বি, সব ভুলে যাও। সাইন থিটা, এটা পকেটে রাখো, এটা পকেটে রাখো, এটা পকেটে। ওই সব থিটা কি? ভি এবং বির মধ্যবর্তী কোণ। এবার খেয়াল করো, থিটা 0 ডিগ্রি হলে পুরো পার্টটা কি হয়ে যাবে? 0। থিটা 90 ডিগ্রি হলে কিউ ভি বি, থিটা 90 ডিগ্রি হলে কিউ ভি বি। গুড। তাহলে এবার খেয়াল করো, দেখি তো কোন দিকে বল লাভ করে, কোন দিকে বল লাভ করে? ওদিকে কি? এই খেয়াল করো, কুটি গেল কুটি গেল কুটি গেল কুটি গেল কুটি গেল কুটি গেল কুটি গেল। হ্যাঁ, এটাই দিই এটাই দিই এটাই দিই এটাই দিই। এই বাবুরা দেখো, বি কোন দিকে? ভেতরে, ভেতরে বি। ভি ভি কোন দিকে? ওইদিকে। এ বাবু, কি বলছিলাম? হ্যাঁ হ্যাঁ, বিটা কোথায় আছে? শেষে। কোথা থেকে কোথায় যেতে হয়? ভিত থেকে বিতে। খেয়াল কর, এটা বি এটা বি। হু টুস 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 টুস। কোন দিকে বল লাভ করবে? অপরের দিকে। ভিত থেকে বি করস্পন্ড করে বল পাবি। যদি বি থেকে দিতাম, ভিত থেকে বি অপর দিকে। তাহলে বল 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 বাবু বল বল বাবু বল 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 বল। এলে লাগবি রে, এলে পকেটের মধ্যে ঢুকাই। কখন কোন কলম লাগবি তার হুঁশ আছে নাকি? মাথা ঠান্ডা কর, মাথা ঠান্ডা কর, মাথা ঠান্ডা কর। কিচ্ছু পড়ি নাই, মাথা ঠান্ডা কর, কিচ্ছু পড়ি নাই। কুড়ি গেল রে, এই যে। তাহলে বল কোন দিকে বল লাভ করবি বাবা? বল লাভ করবি ওপরের দিকে। এই বলের নাম এই যে লালু বল, এই লালুর নাম এফ এম। কি নাম স্যার? এফ এম। ওটার নামই চুম্বক বল।
ওটার নামে চুম্বক বল। আসলে কি হচ্ছে এখানে, এর চুম্বক ক্ষেত্র দ্বারা অর চুম্বক ক্ষেত্র প্রভাবিত হচ্ছে, তাই বল লাভ করতেছে। এই কথাটা বলার জন্য এত পেঁচালাম। তাছাড়া মনে করতেছে কোথা থেকে বল আসলো এটাকে, তা স্যার একই দিকে মারলে কেন বল লাভ করে না? ধরেন চুম্বক ক্ষেত্রে এদিকে আমি ওদিকে থ্রো করলাম, তাহলে বল লাভ করে না, কারণ অর চুম্বক ক্ষেত্রে প্রভাবিত হয় না। এইটুকু বলার জন্য এত কিছু বলছি, যার কারণে তুই প্যাঁচ বেশি খাইছিস। কিন্তু কথা হচ্ছে এটা, এখানে এই সমীকরণটা খেয়াল করো একটু। অনেকেই তোমাকে অনেক বইপত্র এই সেই এই এটা বলতে পারে, খেয়াল করো, খেয়াল করবা। এই কিউ চার্জ কতটা ম্যাগনেটিক ফোর্স লাভ করবে তা ডিপেন্ড করে, কি বললো, এই কিউ চার্জ কতটা চুম্বক বল লাভ করে তা ডিপেন্ড করবে, অর্থাৎ ম্যাগনেটিক ফোর্স সমানুপাতিক বির উপরে। বি কি স্যার? চুম্বক ক্ষেত্রের মান, এটা তো বি, এটা তো বি। তাহলে এই বিটার নাম কি রে বাবা? বল 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 বল। এটা হচ্ছে চুম্বক ক্ষেত্রের মান, চুম্বক ক্ষেত্রের মান, মনোযোগ দেশ টানে যাচ্ছে, চুম্বক ক্ষেত্রের মান। এই বিটা হচ্ছে চুম্বক ক্ষেত্রের মান। তাহলে এই যে বিটা হচ্ছে চুম্বক ক্ষেত্রের মান। আমি এই চুম্বক ক্ষেত্রের মান যত শক্তিশালী করবো না, এই কিউ চার্জ তত বেশি বল লাভ করবে। কেন? কারণ এর চুম্বক ক্ষেত্র অচুম্বক ক্ষেত্র তত বেশি প্রভাবিত হবে। তাহলে এটা, তাহলে এই বি এর সমানুপাতিক বলের মান। আবার এফ এম এর মান, এটি যত বেগে থ্রো কর্ম তত বেশি চুম্বক শক্তিশালী হবে। হ্যাঁ, বুঝছো কিছু ভাষা বোঝো? মানে আসতে চুম্বক ক্ষেত্রের মান ছোট, হ্যাঁ মান বড়। তাহলে এটা যত বড় হবি বা ওটা এই চুম্বক ক্ষেত্র বড় হলেও বলের মান বাড়বি, এর চুম্বক ক্ষেত্র বড় হলেও বলের মান বাড়বি। তাহলে এর চুম্বক ক্ষেত্র ডিপেন্ড করেছে কার উপরে? বেগের উপরে। যত বেগ জোরে বেগে থ্রো করবো তত এর চুম্বক ক্ষেত্রের মান বেশি হবে। তাহলে বির উপর ডিপেন্ডেন্ট, বির উপর ডিপেন্ডেন্ট, সমানুপাতিক। এবার এই চুম্বক বলের মান, হ্যাঁ খেয়াল করি খেয়াল করি খেয়াল করি, চুম্বক বলের মান স্যার বলো কি এর উপর ডিপেন্ডেন্ট? কিউ যত বড় চুম্বক ক্ষেত্র তত বেশি, কিউ যত পুস্কু চুম্বক ক্ষেত্র তত পুস্কু। এবার এই চুম্বক বলের মান সাইন থিটার উপর ডিপেন্ডেন্ট। হ্যাঁ দেখো খেয়াল করো, এদিকে হচ্ছে কিউ ইয়া বি, আর এদিকে হচ্ছে ভি। ওই যে থ্রো করছি বি বেগে, তাহলে ভি আর এটা বি। আমি যদি ভিটাকে ইঙ্কের থ্রো করতাম তাহলে কমে যেত, কিন্তু ইঙ্কের থ্রো করলে কোথায়? জিরো। আর ইঙ্কের থ্রো করলে সর্বোচ্চ। তাহলে মাঝখানে এই ইঙ্কের থ্রো করলে একটু বলের মান বাড়বি, ইঙ্কের থ্রো করলে বলের মান আরেকটু বাড়বি, এভাবে থ্রো করলে বলের মান আর, তাহলে কোণের মান যত বাড়াচ্ছি বলের মান তত বাড়ছে। এই কোণের মান বাড়লে বলের মান বাড়ে বা ওভারঅল মানটা বাড়ে। এটা কার সাথে? সাইনের সাথে রিলেটেড। কজের কি হয়? উল্টোটা, কস 90 মান জিরো। তাহলে কোণের মান যত বেশি কস এর মান তত ছোট। আর সাইনের খেয়াল করো, সাইন 0 মান 0, কিন্তু সাইন 90 মান সর্বোচ্চ মান কত? 1। তাই এটা কজের সাথে না, কার সাথে রিলেটেড? সাইনের সাথে রিলেটেড। তাহলে এটা সাইনের সাথে রিলেটেড। এইগুলোকে যদি মানে একত্রিত করি, তাহলে এফ এম সমান চুম্বক বল সমানুপাতিক কত বি? কেউ ভি বি সাইন থিটা। বুঝছো না বোঝনি? বুঝছো? গুড। এবার কিউ ভিবি সাইন থিটা, তাহলে এটা কত বি? কিউ ভিবি সাইন থিটা। এবার এফ এম, যেমন কোনোদিন প্রমাণ করছিলাম এফ ইকুয়াল এম এ, আমরা কি প্রমাণ করতাম? এফ ইকুয়াল কে এম এ। কে এর মান কত ধরতাম? হ্যাঁ, যেখানে কে এর মান 1 ধরার কিচ্ছে কোনোদিন শুনেছিলাম মনে হয় নিউটনের বলবিদ্যা পড়াতে গিয়ে, বলছিলাম না জঙ্গলের একটা কাহিনী দিয়ে, তো বলছিলাম। আরেকবার কেমনি কমো, জঙ্গলের একটা কাহিনী দিয়ে বলছিলাম। এই শোনো, নিউটন আঙ্কেল প্রথমে উনি কিন্তু আঙ্কেল এটা প্রমাণ করে বসে ছিল এফ সমানুপাতিক এম এ। এরপর শুক্লা আঙ্কেল কি বল ভর আর ত্বরণের সমানুপাতিক, এদের সংজ্ঞা তো সমানুপাতিক থাকার কারণে তো দিতে পারতেছি না সংজ্ঞা। আঙ্কেল প্রত্যেকদিন আসে কয় যে আঙ্কেল কি হবি কত বুঝিচ্ছে না কি 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 সমস্যা। তো এটা কি করা হলো, তো উনি এক লাইনে এক ধাপ আগালো, আগে হচ্ছে কে এম এ। শোন, কে এর মান যদি সামাল বার করতে পারি তাহলে বলের সংখ্যা দেওয়া যাচ্ছে। তো যাক, কে এর মান পরের দিন বার করবো নি,
মানে চিন্তা করবি আর কি, এম এর মান যদি 1 কেজি হয় তাহলে এর মান 1 ধরলে তাহলে 1 কেজি ভারী বস্তুর মধ্যে 1 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ ঢুকাই দিতে যে পরিমাণ বল দিতে হয় তার নাম এফ। কিন্তু কি কর্ম, আঙ্কেল বিপদে পড়ে গেল। কে আঙ্কেল কে প্রত্যেকদিন খেলে আসো, আঙ্কেল কে সকলে আছে ডক্টর 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 কে রে কে রে কে রে আঙ্কেল কে আঙ্কেল প্রতিদিন ঘুম থেকে উঠে বিরক্ত, শালা কে কে করে। একদিন শোনো এটা ঘটনা আমি কি বলছিলাম, হ্যাঁ অ্যামাজন জঙ্গলে একদল পিসকি বাসকি মিলে ফ্যামিলি ট্যুর দিয়েছে, মনে পড়ছে জঙ্গলে ফ্যামিলি ট্যুর, ছোট মোটো পিসকি পাসকি হ্যান ধ্যান মিলে এক বাস মিলে অ্যামাজন জঙ্গলে গেছে জঙ্গল দেখবি সব দেখো। তো জঙ্গল কিন্তু ঘোর অন্ধকার, একবারে ঘুটঘুটে অন্ধকার, তাই না? মানে দুপুর মানে বিকাল 3টার সময় তুমি দেখবা একদম ঘুটঘুটে অন্ধকার হয়ে গেছে, কিছু কিছু দেখা যাচ্ছে সেটা করা, কারণ জঙ্গলের পর জঙ্গল, বিশাল বিশাল গাছ। তো কিছু কিছু ইয়েতে দেখা যাচ্ছে দুপুর 2টার সময় মোটামুটি একটু বোঝা যায়, হ্যাঁ এরার চেয়ারে দেখা যায়। তো গেছে সকালবেলা যায় রে বন বন দেখতে দেখতে কোন মোড়ে কুলি হারিয়ে গেছে, যায় ওরা রাস্তা খুঁজে পাচ্ছে না। কিন্তু সমস্যা কি হয়ে গেছে, রাস্তা তো খুঁজে পাচ্ছে না, তো কি করা যায়? তো রাস্তা যখন পাচ্ছি না বন্ধু, যত খুঁজতে যাবো তত হেরে যাবো, তো এক কাজ করাও কি এটাই ঘাটি গাড়ি ফলমূল এই সেই যে বন জঙ্গলে যা আছে সেটা খাই বাঁচে তার মনে। তো পিসকি পাসকিরে হ্যান দেন এই সেই মিলে ওটা খাই দেয় থাকে। তো ওই পুষ্কুগুলা এটা প্রত্যেক দিনই এর তো ওই বাড়িতে না ওয়েট ওয়েট মাপে অভ্যাস, খালি আসে ও চাচা ও চাচা কিরে আমার ওজন কত, কি মুশকিল ওয়েট মাপ মেশিন তো বাড়ির। আর ও ও আব্বা আব্বা কি আমার উচ্চতা কত, প্রতিদিন তো সেই ফল খাচ্ছি, বাড়ির চেয়ে করতে কি সমস্যা কিছু বুঝছি না। ওরা চিন্তা করে বড় আর কি খেরে ফিতেও তো হচ্ছে বাড়ির, সবই তো বাড়ির, আচ্ছা তো বেড়াবে, কি মুশকিল মুশকিল প্রয়োজন হয়ে গেছে, প্রয়োজনের স্বার্থে অনেক কিছু করে মানুষ, না কি করা যায়। তখন একদিন ওই যে প্রত্যেকদিন এসে কয়, একদিন যাই ফালতু কথা, প্রত্যেকদিন তোর হাইট মামা লাগে, আই এদিকে আয় আগে আয় এটি দাঁড়া 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 গাছে পড় দাঁড়া দাঁড়া এটি দাঁড়া 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 দাঁড়াছিস দাঁড়াছিস, হ্যাঁ কোথায় এই যে দাঁড়াছিস নেন, হ্যাঁ দাঁড়াছিস না এই যে তুই তাই না, হ্যাঁ শোন এইটুকু হলো 1 মিটার, যা তুই হলো 1 মিটার দৌড়তে 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 দৌড়তে, ওটিকে আসলে 1 মিটার না, ওটা ওই দিনের প্রয়োজন বোধে ধরে নেওয়া হয়েছে। 1 কেজি ভাত খারাপ ওটা কি 1 কেজি সবজি মিটার ধরে নিছে 1 মিটার, ওটা কি 1 মিটার, ওটা এলে হচ্ছে সার্বজনীন স্বীকৃত, প্রয়োজনের স্বার্থে স্বার্থে কি করা ধরে নেওয়া ধরে নেওয়া। তো ওই যে তখন কে ধরে নিচ্ছে, তো আঙ্কেল এখন হঠাৎ করে একদিন এসে করছে, হ্যাঁ তারিকা প্রত্যেকদিন তোর কে রাখে, যা কের মান ধর ফালতু কোথায়, প্রত্যেকদিন তোর কে লাগে, তো বল লাগবি বল লাগবি। ওই যে কের মান ধরার পর এফ সমান কি হয়ে গেছে এম এ, তখন থেকে বলা যায় 1 কেজি ভর বস্তুর উপর 1 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ সৃষ্টি করতে যে পরিমাণ বল দিতে হয় তার নাম হচ্ছে, এরপর বলের সংখ্যা চলে যাচ্ছে। এটা তো প্রথমেই তো আঙ্কেল বলের সংখ্যা দিয়েছিল, এরপরে বলের সংখ্যা চলে যাচ্ছে। এখানে আমি তোমাকে যেটা বলতে চাই, হ্যাঁ আমি তোকে তো যেটা বলতে প্রয়োজনের স্বার্থে অ্যাজাম্পশন। এবার আমি যদি বলতে চাই এখান থেকে কে কিউ ভি বি সাইন থিটা, কে সমান সমান 1 হলে আমরা কি বলবো, চুম্বক বল এফ এম সমান সমান কিউ কিউ ভি বি সাইন থিটা, বলের ভেক্টর কিউ বি এফ এম, বলে ভেক্টর বলে ভেক্টর বলে ভেক্টর বলে ভেক্টর বলে ভেক্টর কিউ বি এফ এম, বলে ভেক্টর বলে ভেক্টর এফ এম ভেক্টর সমান সমান কিউ ভি বি সাইন থিটা ইন্টু এন হ্যাট। এবার একটু খেয়াল করি, এফ এম সমান সমান এফ এম সমান সমান, এবার বাবু এটা আমি লিখবো কিউ তো চার্জ স্কেলার রাশি, এটা আমি লিখবো ভি ক্রস বি। কে স্যার বি ক্রস ভি দেওয়া যাবে না, বি ক্রস ভি দিলে এটা করতে পারলেন স্যার, যে এটা ক্রস দেওয়া লাগবে এক্সপেরিমেন্ট। তোমার যদি একটা চুম্বক থাকে এক্সপেরিমেন্ট, যদি একটা চুম্বক থাকে, চুম্বক থাকলে তুমি দেখতে পারবা এটা ছাড়ে দিবা, দেখবা কোন দিকে দৌড়াই সেদিকে তুমি ধরবা, দেখা গেছে ভিত থেকে বিতে ক্রস গুণ করলে যে ডিরেকশন হবে ওদিকে হচ্ছে বলের ডিরেকশন, ওদিকে কার ডিরেকশন বলের ডিরেকশন, ভিত থেকে বির দিকে ক্রস গুণ করলে যাবি ওটা হচ্ছে বলের ডিরেকশন। এটা করতে পাওয়া গেছে, আমি বারবার বলতেছি কিন্তু এক্সপেরিমেন্ট। তোমার কাছে দুটো চুম্বক থাকবে, একটা চুম্বক থেকে চুম্বক ক্ষেত্র সৃষ্টি করবে, ছুড়ে পারবা, তুমি দেখো ওইদিকে উপর দিকে বল লাভ করছে, তাহলে নিচে দিকে কি রে বি, ওইদিকে কি ভি, ভিত থেকে বি কোন দিকে বল লাভ করে ওপরের দিকে, এটা হচ্ছে বল। এই বল মনোযোগ দিয়ে আমরা
কে 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 ভালো আছো তোমরা? হ্যাঁ, শিওর? এবার খেয়াল করো, কে কে পারবা, কে পারবা? মনোযোগ দিই, আমরা একটু গভীর মনোযোগ দিই। কে পারবা? হোয়াট ইজ দিস? ইশারা বোঝা যায় না রে, কি এটা? বি, বাইর থেকে বি, বি কেড়ে চার্জ, চার্জ। হোয়াট ইজ দিস? চার্জ। হোয়াট ইজ দিস? চার্জ। চার্জ কি ওইদিকে কি বেগে থ্রো করছে? বি বেগে। এদিকে কি আছে? বি। বল এটা কি? গাদা। হোয়াট ইজ দিস? এটা কি? বি। এটা 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 পুরো পাটটা তো বি দিয়ে ভরা। তাহলে এটা একটা বড় একটা কি আছে? দেয়াল। উমড়ো বড় একটা কি আছে? দেয়াল। নর্থ থেকে সাউথ বড় একটা দেয়াল। এই দেয়ালের মধ্যে কি আছে? চুম্বক ক্ষেত্র। আর ইমাজিন কর না, বড় একটা দেয়াল, এর থেকে বি 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 বি, আর ওদিকে মারছি কি? বি। বিকট ঘটনা ঘটে যাবি, হাসি হাসি উড়ে দিতে দিতে কখন কি হয়ে যাবি হুঁশ পাবা না। এবার দেখো, ভিত থেকে বির দিকে খরচ গুণ করলে মনোযোগ। হোয়াট ইজ দিস? এফ। এফ এফ। আচ্ছা, ওই যে ওকে যদি টান মারি, ওই কি ওইদিকে দৌড়বি না আমার দিকে আসবি? বল এটি। হ্যাঁ হ্যাঁ, করি 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 করি। হ্যাঁ বল এটি এইদিকে, এইদিকে। তো ওইদিকে বল, এই চার্জ করে কি দৌড়বি? ওইদিকে চার্জ গাদা হয়ে গেছে তোমার মতো, বুঝলাম না। হ্যাঁ খেয়াল করি, কি কোন দিকে দৌড়েছে? এ গাধারা রে, ওদিকে যাওয়ার চাই আর এদিকে আমি টান মারি, তাহলে কি করে? গড়ে ওদিকে যাওয়ার চাই, কিন্তু এদিকে কেউ টান মারে। কি তারপরে তারপরে কি করবে? ঘুরবে। ও মাই গড, এটা হলো কেন্দ্রমুখী বল। কেন্দ্রমুখী বল। এইভাবে যদি আমি চিন্তা করি, দেখ 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 মজা। তাহলে বি, এটি অসংখ্য বি আছে, আমি একটা চার্জ থ্রো করছি। ও মা স্যার এই ঘরে এই ঘরে। আচ্ছা খেয়াল কর, মজা ঘটে যাবে কিন্তু। আমি যদি ওদিকে থ্রো না করিয়া আমি যদি এক কাম করি, খেয়াল কর, ঘুরে কোনটা রে? এই ভি ঘুরায়, এই ভি আর এই ভি উ। কি এই ভি আর এই ভি উ উ উ উপর দিকে, তাই তো? এই ভি আর ভি উপর দিকে, তাই তো? কিন্তু ভি আমি ওই দিকে না দিয়ে এখন কি করবে? সেই মজা। এখন কি করবে? সেই মজা, সেই দেখ দেখ দেখ। এই ভি কয়টা অংশ আছে? এই কোনখানা? থিটা 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 থিটা। তাহলে এটা হলো ভি কস থিটা, ওইদিকে যার সাথে কোন সেদিকে কস না, ওদের ভি কস থিটা। এদিকে কি রে? গুড। এই ভি সাইন থিটা আর এই ভি মিলে ওপর দিয়ে বসবি, আর ওই ভিতে ধাক্কা দিবি, আর ধাক্কা দিলে তখন কি হবি? ও মাই গুডনেস, ও মাই গুডনেস, কি হবি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পাচ্ছি পাচ্ছি পাচ্ছি। এই শেপের নাম হেলির ধূমকেতু। শুনছে হেলির ধূমকেতু? জীবনে শুনুন হেলির ধূমকেতু? মদন হেলির ধূমকেতু হেলিক্যাল পাথ গঠন করবে, এর নাম হচ্ছে হেলিক্যাল পথ।
স্ফেরিক্যাল হবে। আর ক্রাইটেরিয়াগুলো বলে দিব। এটা এই যে স্প্রিং এর মতো, এটা হচ্ছে হেলিক্যাল পাথ। তাহলে এইরকম হেলিক্যাল পাথ, এরকম হেলিক্যাল পাথে বস্তু কি করতে থাকবে, সামনে আগাতে থাকবে এরকম ভাবে, এইভাবে। এটা কি পথ? হেলিক্যাল পথ। আবার 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 বাড়িতে মা কি কবা, মা এদিকে আসো, তোমার তুমি চাপা দেখাত। এই পথটার নাম কি? হেলিক্যাল পথ। এই যে স্প্রিং এর মতো পথ, এইরকম পথ গঠন করবে। কখন? আমার পড়াবো তো আমি। কখন? যদি আমি এইভাবে থ্রো করি, এর সাথে এইভাবে থ্রো করলে বৃত্তাকার পথ। কি পথ? এখন ইঙ্কে থ্রো করছি, এখন কি পথ হবি? বৃত্তাকার। বৃত্তাকার ইঙ্কে করবি, হ্যাঁ এক জায়গায় করবি, সমীকরণ বার করার মতো এক জায়গায় করবি। এমনকি আমি তাহলেও শিখাবো যে এটাই কত, কারণ এটাই তো আমার হাত প্রাণ জান। পিচ পিচ, দুটো রিংয়ের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে পিচ। এ পিচ কত, এটা ঘুরে আসতে সময় কত লাগে, আর পর্যায়কাল কত, ফ্রিকোয়েন্সি কত। আচ্ছা, ওটাই আমার মেন টার্গেট আর কি। তাকে বুঝে নেই বিষয়টা। তো যদি ইঙ্কে করে মারি, যদি আমি ইঙ্কে করে মারি, তাহলে স্যার ইঙ্কে করে মারলে লম্বা লম্বি বল লাভ করে, তাহলে তো ওদিকে কেউ কি চাপ দেয় না, নাই তো বেগের তো ওদিকে কোনো অংশ নাই। বাট বির সাথে যদি আমি একটু কোণ করে ছাড়ে মারি, যত কোণ কর্ম তত ওদিকে বেগ বেশি হবি, ওদিকে বেগ বেশি হবি, তত বেশি হেলিক্যাল শেপের পিচটা বেশি হবি। আর হালকা হালকা হালকা, হ্যাঁ হালকা, তখন এটি হবে হালকা 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 হালকা। কারণ ওদিকে বেগের মান কম, তাহলে ধাক্কার পরিমাণ কম, তাহলে হালকা 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 হালকা। আর যখন আমি ইঙ্কি করে থ্রো করে মারবো, অর্থাৎ 30 ডিগ্রি করে মারছি, বির সাথে ভি 30 ডিগ্রি কোণ, তখন আমাদের এদিকে হবে ভি cos 30 আর ভি sin 30। ভি cos 30 এর মান বেশি, তাহলে ওইদিকে বেশি, তখন বড় বড় পিচ, বড় বড় পিচ। আর যখন আমি ইঙ্কে করে 60 ডিগ্রি কোণে মারবো, হালকা পিচ। বিষয়গুলো বোঝা যায়? কি পড়ে রে, দাঁড়া, কাম শেষ হয়নি, শুরু কেবল হচ্ছে কেবল। দাঁড়া, এই চুম্বক ক্ষেত্রের ডিরেকশন। আচ্ছা 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 আচ্ছা, আমি আরেকটু কথা বলতে চাই। এমসিকিউ এখান থেকে একটু সলভ করে আসি। হ্যাঁ, এমসিকিউটা খেয়াল করো পাগলারা, এবার খেয়াল করো। এই বলের মান কয়ভাবে জিরো হতে পারে? ও স্যার বলো আমাকে, এটা এমসিকিউ আসবে। এই বলের মান কয়ভাবে জিরো হতে পারে? স্যার মেলা ভাবে স্যার, যদি কিউ এফ এম সমান সমান 0 হওয়ার শর্ত, হওয়ার শর্ত কি? 0 হওয়ার শর্ত কি? এফ এম সমান সমান 0 হওয়ার শর্ত কি? 0 হওয়ার শর্ত হচ্ছে কিউ সমান সমান 0 যদি হয়, চার্জই নাই, বল কর্তৃক উৎপন্ন হবে। 2 নাম্বার, যদি বেগ 0 হয়, মানে চার্জের স্থির থাকে, তাও হবি না। 3 নাম্বার, যদি বি 0 হয়, এর কোনো চুম্বক ক্ষেত্রই নাই, তাহলে চার্জে মারে তো হয়তো বল লাভ করে। হ্যাঁ চার্জ মারছি, হ্যাঁ ওই নিজের ক্ষেত্র ঠিক করছে, কিন্তু আরেকটা ক্ষেত্রের মধ্যে পড়েনি, তাহলে তো কোনো প্রভাবিত হবে না। হ্যাঁ খেয়াল করি, এবারে আরো কথা আছে, সব আছে, সবই আছে, কিউ আছে, ভি আছে, বি আছে, কোনটাই 0 নয়। কিন্তু দুঃখের বিষয়, কিউ আর ভির মধ্যবর্তী কোণ, অর্থাৎ ভি ভেক্টর এবং বি ভেক্টর এর মধ্যবর্তী কোণ হয়ে গেছে 0 ডিগ্রি। তাহলে সাইন 0 আসবে না, সাইন 0 আসলে তখন কি কোনো বল লাভ করবে? তাহলে এই কটা শর্তে আমার কি হতে পারে? এটার মান 0 হতে পারে, ওই যে 0 হওয়ার শর্ত। এটা এমসিকিউ আসতে পারে। ওই যে কি থাকে না, গ ঘ গ ঘ, ওই ঠিক বহুপতি না কি থাকে না, তো বহুপতি আসতে পারে। যে কোনো 3টা দিলে তোমার কাছে মনে হচ্ছে এটা মনে করে হবি রে, হলে মনে হবি না, হতেই পারে এরকম। এবার ভেরি ইম্পর্টেন্ট কথা, এতক্ষণ যা মজা পাইছে তাতে ডাবল মজা পাবা।
এই বলে ডিরেকশন বের করা হয় 4 ভাবে। আমি পড়ছি বিপদে, যে কোনো একটা আঁকড়ে চলে আছে, তার স্যার 3 লাগিচ্ছে না, স্যার লাগিচ্ছে না, হঠাৎ যদি পরীক্ষা দিয়ে দেয়, লাগিচ্ছে না তো আমি বুঝেছি, হঠাৎ যদি দিয়ে দেয় তাহলে 4টা যে আমার প্রসেস আলোচনা করছে বইয়ে, তাহলে কিছু করার আছে না। তাহলে চলো নাম্বার 1, আমার সবচেয়ে ফেভারিট প্রসেস, 1 নাম্বার প্রসেস কি বের করছেন? এফ এম এর দিক, এই দিক বের করেছি। তাহলে এফ এম এর দিক হবে 1 নাম্বার প্রসেস, সেটা হচ্ছে কি? হ্যাঁ স্যার বলেন, এটার নাম কি রে? এটা ভি, এটা ভি ক্রস বি, এটা হচ্ছে ডান হাতি থাম রুল। তাহলে ডান কি রে? ডান হাতি, এই হাতি ওই হাতি না, থাম রুল, তাহলে ডান হাতি থাম রুল, এটা ঘুরানো, এটা ভি ক্রস বি, এটা ছোটতে দিচ্ছ, এটা এবার এটা ভি ক্রস বি, এটা ছোটতে দিচ্ছ, এটা কিন্তু তুমি ভেক্টর অধ্যায়তে পড়ে আসিচ্ছ। এটা আই লাইক ইট। আরেকটা আছে, খেয়াল করো, এটা ভি ক্রস বি ওপর দিকে। আরেকটা রুল আছে, সেটা হচ্ছে কি আরেকটা রুল আছে, সে হচ্ছে স্ক্রু। এটা কি ভি, এটা ভি থেকে কোথায় যাবো? ভিতে কোথায় যাবো? দেখো ভি থেকে ভিতে যাবো, ভিতে তাহলে এদিকে ঘুরাবো, এটা ভি ক্রস বি উপর দিকে। আরেকটা উপর দিকে পাওয়া যায় কিভাবে? স্ক্রু ঘুরায়। তাহলে এটা ঘুরাবো, দেখো এই যে ভিত থেকে দিকে, এইদিকে স্ক্রু, এটা ভি ভিতে স্ক্রু, কোন দিকে ওঠে রে? উপর দিকে। কোন দিকে যাবে রে? গুড। ভি, এটা ভিত থেকে এদিকে, কোন দিকে হলো রে? ওপরে। এবার যদি ইনকে দেই, এটা ভি, এবার তাহলে কি? ভি ক্রস বি নিচের দিকে, এবার নিচে যাবে কিন্তু স্ক্রু কোন দিকে যাচ্ছে? জীবনে স্ক্রু খুলিস নাই, স্ক্রুগুলো জীবনে খুলিস নাই না? কেমন খোলে রে? ইংকের খোলে, নিকে টাইপ দেয়, ইংকের কি করে? টাইপ দেয়। আর সব স্ক্রু পেঁচি দেখি, ইংকের কি করে? এবার কি করে? খোলে। আর ইংকের কি করে? টাইপ দেওয়া মানে কোন দিকে যাওয়া, আর খোলা মানে ভয় পাসকে। স্ক্রু রুল 2 নম্বর রুল কি রুল? হ্যাঁ খেয়াল করি বাবারা, এটা দিয়ে শেষ। স্ক্রু রুল, আর এটা দিয়ে শেষ। মজা করবা বাবারে, স্ক্রু রুল মজা করবা, বড় ফিল করো, মজা করবা। 3 নাম্বার, এই যে 3 নাম্বার রুল হচ্ছে, খেয়াল কর, ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম। মানে খেয়াল কর, এটা কি হাত? ইনকে কর, এটা বি, এটা কি স্যার? বি, এটা ভি, এটা এফ। ফ্লেমিং এর বলো, ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম। কেমন? হ্যাঁ What is this? B. What is this? B. তাহলে কি এটা হলো ভি, আর এটা কি? এফ এম। এটা বাম হস্ত নিয়ম। হ্যাঁ দেখ, বি কোন দিকে রে? ভিতরে। এদিকে কি? ভি, এটা ভি। দেখ থাম করায় অপরে, প্র্যাকটিস করায়, মজা নিবি। বাম হাতে দেখা যাচ্ছে না? এটা কি? এটা বি, আর এটা ভি। ওদিকে তোর হাতে থ্রো করছি, তাহলে এটাকে হাতে কিভাবে ধরবা? বাম হাত কিভাবে ধরবা? দেখেছি। এটা কি?
বি। আর এটা কি? প্রথমে সিলেক্ট করে নেবে বি। এই যে এবার ভির দিকে মেলাবা, মেলাছো? হ্যাঁ, তাহলে এই যে অপর দিকে বলাপ করবি। কোন দিকে? অপর দিকে। স্যার ইঙ্গিত দেন তো। নাও দিছি। এবার কি হবে স্যার? ও স্যার হচ্ছে না স্যার। এটা কি? বি। এই যে বি, বি। আর ওই দিকে কি? ভি। এই যে নিচে দিকে কি? বল। দ্যাটস ইট। স্যার ইঙ্গিত করিস না, খবরদার। এর থেকে নো নো, এটি এটি গোড়াত গোড়াত গোড়াত। তাহলে এটা রাখবি গোড়াত গোড়াত। বোঝা গেছে তো? কোথায় রাখতে হবে হাতটা? কোথায়, কোন দিকে রাখতে হবে? এই যে গোড়া, গোড়ার দিকে। এটা ভি, এটা 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 কি? বি। আর এটা কি? ভি। এই যে গোড়াত। হ্যাঁ, নো 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 নো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে তো? এইভাবে বাবু। তাহলে এইটা, তাহলে এটা নির্দেশ করবি কি? ভি। আর ওটা কি? বি। আর ওটা এফ এম। 4 নম্বর রোল। মজা মজা মজা, একদম মজা। 4 নম্বর রোল, 4 নম্বর রোল। হ্যাঁ, এবার হচ্ছে ডান হাতি। ডান হাতি পাম রোল। পাম রোল। কি রোল স্যার? ডান হাতি। এই এদিকে রে, ডান হাতি পাম রোল। এই পাম মানে পি, এই পাম মানে পাম না, পি এ এল এম। তুমি যদি পাম মানে কি, তুমি যদি গুগলে থ্রো ইয়ে করো মিনিং ইন বাংলা, সে বাংলা শো করবে তালু। কিলু, তালু। তাহলে পাম মানে কি? তালু। এবার দেখো তালুর কারবার দেখো, দেখো 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 দেখো। এ বাচ্চারা, এটা বি। কি করলেন? এটা বি, এটা বি। এটা বি। আর এটা কি? এটা হলো আমার ভি। আর এটা হলো পাম, পাম। এটাই পাম। হ্যাঁ, এটা তালু, তালু তালু। এটা তালু, এটাই পাম, এটা পাম। এটা নির্দেশ করবে এফ এম। কি নির্দেশ করবে? এফ এম। ওটাই হলো পাম, পি এ এল এম। এবার কি রুলটা দেখ। এটা বি, এটা বি। মনে, এটা কথা বলি, কাউকে বলিস না। এটা কি সিলেক্ট লাগে? বি। তো সেই সেন্সে মনে হবে এল এ বি। ইনকে করলে বি, বি। তাহলে দেখ পাম রুল দেখ। বি দেখ, বি দেখ, বি দেখ। দেখাচ্ছি। এটা বি। এই যে ভিতরে। আর এটা বি, এটা বি, এটা বি। ঋত্বিক রোশন ডান্স হচ্ছে। ঋত্বিক রোশন ডান্স, ঋত্বিক রোশন। তাহলে বাড়ির যা মাকে বলবি, আজকে অনেক শিখলি। মাকে বলবি না, মা। এই মন মাক যাই কবি। এই বাচ্চা, এদিকে দেখ। বি, বি, ভি, ভি। ও ও, এই যে চালু। এবার দেখেছি পামরুল, পামরুল। দেখ 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 দেখ। এটা বি, এটা ভি, এটা ভি। এই যে বি, ওই যে ভি। আর এটা স্যার, এটা দেখান তো, দেখান তো। এটা বি, এটা ভি। তাহলে যে দিয়ে নিচে। এবার দেখ 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 দেখ। এটা এটা বি, এটা ভি, এটা ভি। তাহলে কি রাখা যাচ্ছে? দেখ 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 দেখ। এটা বি ইনকে। আর এটা কি? ভি, তাই তো? এটা বি আর এটা ভি। ওইদিকে, ওইদিকে। হ্যাঁ স্যার, ইনকে স্যার, ইনকে হবে স্যার। নেই নেই, দেখ, এটার ভাষা একটু প্র্যাকটিস করিস। তাহলে বাবুরা দেখ দেখ দেখ। এটা এটা বি, এটা বি আর এটা ভি, তাই তো? তাহলে কি রাখা যাচ্ছে? ইনকে, তাই তো? চো এই এই প্রথমে আগে ওইদিকে আঙ্গুল করে নিবি, নিয়ে দেখবি কে রে, ভি তো এদিকে না, ভি তো উল্টা। হ্যাঁ, তাহলে ওইদিকে ভি আর এটা। ওকে ওকে। ভি, বি, ভি, বি। এদিক। তাহলে বাড়ি যাওয়ার আগে কি করবা? তাহলে বাম হাতি পাম রোল। এই বাবুরা সবাই, এভরিবাডি, বাড়িরা বাড়িরা
কোথায় তুলনি এখান থেকে না, এটা একটা চমৎকার একটা অধ্যায়। তো আমরা সচরাচর এটা ইউজ করবো, ওই যে ভিত থেকে বি ওটা ইউজ করবো। বাট এগুলো যদি আসে কিভাবে আসতে পারে স্যার? এভাবে আসতে পারে, দেখো এভাবে আসতে পারে। ফ্লেমিং এর বামহস্ত নিয়মে থাম কি নির্দেশ করে? এফএম আসতে পারে পরীক্ষায়। ফ্লেমিং এর বামহস্ত নিয়মে এটা কি নির্দেশ করে? আসতে পারে। বা এই যে ডানহাতি পাম রুলে ফোর ফিঙ্গার কি নির্দেশ করে? ফোর ফিঙ্গার বি। বামহাতি ডানহাতি পাম রুলে এই যে থাম কি নির্দেশ করে? থাম কি আসতে পারে বি। পাম মানে তালু কি নির্দেশ করে? বল। আসতে পারে বাবা, এগুলো তো আমি অ্যাভয়েড করতে পারি না, অ্যাভয়েড করলে সমস্যা, কপালে দুঃখ আছে, এলে বলে দেওয়া আছে যে